এই যে আপনারা যারা আমাদের সাথে পরবর্তীতে অ্যাড হয়েছেন। না, এমনি নাম শুনছি কিন্তু ওই প্রয়োগটা জানা হয় না মানে কি আর এটা। আচ্ছা, এটা ডিরেক্টরি সাবমিশন, এটা মূলত অফ পেজের একটা কাজ। জি, এটার এখানে এটার যেহেতু মাধ্যমে হচ্ছে নতুন আমরা ভাই একটা একটু একটু ভাই ইন্টারফেয়ার করি। এখানে যেহেতু নতুনদের নিয়ে কাজ হইতাছে, তো যেহেতু নতুনরা, আমরা পুরাতনরা কিন্তু মোটামুটি এই কাজগুলো বুঝি, ঠিক আছে? যারা নতুনরা আছে তারা সবাই একটু এক্সপোজ করবেন যদি না বুঝেন আর কি, ঠিক আছে? এটা আমাদের জন্য একটা ইজিয়েস্ট হবে। জি। হ্যাঁ। আচ্ছা, এই কম্পিউটার স্ক্রিনে মার্ক করতেছে কে? আচ্ছা, এখন বিষয়টা মার্ক হচ্ছে যে আচ্ছা, যে ডিরেক্টরি সাবমিশন মূলত আমরা এখান থেকে একটা ব্যাকলিংক ক্রিয়েট করব, এর জন্য হচ্ছে ডিরেক্টরি সাবমিশন করা। ডিরেক্টরি মানে বলতে যেটা বোঝায়, ডিরেক্টরি মানে একটা স্টোরেজ টাইপ কিছু। হ্যাঁ, এখানে অনেকগুলো ক্যাটাগরি বেসড অপশন থাকে, যে ক্যাটাগরির মধ্যে মাধ্যমে যে তারা হচ্ছে এই ইনফরমেশন কালেক্ট করে বা ইনফরমেশন হচ্ছে জমা রাখে। তো বিভিন্ন রকম ক্যাটাগরি আছে এর মধ্যে, আমরা আমাদের পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে এটার মধ্যে আমাদের ইনফরমেশন, ওখানে অপশন আছে যে এই ইনফরমেশন গুলো দিতে হবে। হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের আমাদের সার্ভিস প্রোভাইডারের নাম থাকবে, আমাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট নেম থাকবে, আমাদের ডেসক্রিপশন একটা অপশন থাকবে, আমাদের মেইল থাকবে, আমাদের পার্সোনাল নেম থাকবে। সবকিছু দিয়ে আমরা ডিরেক্টরি সাবমিশন করব। আর ডিরেক্টরি সাবমিশন এখানে ক্ষেত্রে 2 থেকে 3টা অপশন আছে। একটা হচ্ছে বেসিক লেভেলে করা যায়, একটা মানে প্রিমিয়াম, আর একটা হচ্ছে ইয়ারলি করা যায়। মানে দুইটা, এই যে বাকি দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে লিংক এক্সচেঞ্জ রিসিপ্রোকাল বলে, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনি মানে প্রিমিয়াম যেটা। বিষয়টা হচ্ছে যে আপনি তাকে একটা লিংক দিবেন আপনার ওয়েবসাইট থেকে, বিনিময়ে সে আপনাকে একটা লিংক দিবে, মানে লিংক এক্সচেঞ্জ টাইপ। আর একটা হচ্ছে আপনি টাকা দিয়ে করলেন, পেইড পেইড ডিরেক্টরি। আর একটা হচ্ছে বেসিক, মানে ফ্রি। এখন এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি? বেসিক যেটা, সেটা হচ্ছে একটু সময় সাপেক্ষ। আপনাকে তাদের কাছে এটা জমা দিবেন, রিকোয়েস্ট করবেন তাদের এই ক্যাটাগরিতে আপনার ইনফরমেশনটা জমা রাখার জন্য। তারা এটা রিভিউতে নিবে, এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তাদের ডিরেক্টরি, আপনি যেই ক্যাটাগরিতে এটা সাবমিট করছেন সেই ক্যাটাগরিতে এটা জমা নিবে। আচ্ছা, ওকে, একবার এরপরে তাহলে যেটা পেইড ডিরেক্টরি সাবমিট পেইড করার জন্য ডিরেক্টরি। এখান থেকে গুগলে যার সাথে আপনি সার্চ দিবেন যে হ্যাঁ, আপনি না আচ্ছা, ভাই। লিঙ্ক করবেন, আপনি একটা সাইট ওপেন করেন, তারপর আমরা এটা থেকে আমরা ওকে। ডিটেলস আসলে কথা বলি। আচ্ছা, ডিরেক্টরি আপনার কিভাবে সাইট খুঁজে বের করবেন? আপনারা শুধু গুগলে লিখবেন যে ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, দেখবেন যে আপনাকে অসংখ্য সাইট দিচ্ছে। ঠিক আছে, অনেক সাইট এখানে আছে, হিউজ, মানে ভাবাই যাবে না যে কত রকমের। কিন্তু আমাদের কাজ হবে অবশ্যই হাই পিয়ারের সাইট গুলো খুঁজে বের করা। হ্যাঁ, যেগুলোতে কাজ করলে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। অনেক আছে যে নো ফলো লিংক ওরা ইউজ করে। হ্যাঁ, এটা একটা ডিরেক্টরি সাইট উপরের দিকে। আচ্ছা, এটার নাম হচ্ছে কি, অল ফ্রি থিংস, ফ্রি স্টাফ ডিরেক্টরি। হ্যাঁ, আসলে ওনারা কেন ডিরেক্টরি বানায়, ওনাদের ওনাদের হচ্ছে, মানে ওনাদের লাভ হচ্ছে, আমরা যারা ইউজার বা আমরা যারা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, তারা হচ্ছে ওনার ডিরেক্টরিটা ইউজ করতেছি, এবং এর মাধ্যমে আমাদের যে একটা ইউজার ক্রিয়েট হয়, বা অন্যান্য যাদের হচ্ছে ইউজার আছে, ট্রাফিক আছে, তারা সবাই গিয়ে হচ্ছে তাদের ডিরেক্টরিটা ইউজ করে। হ্যাঁ, এখানে তারা কিন্তু একটা পার্সোনালি বিভিন্ন জায়গা থেকে, মানে যতগুলো ডিরেক্টরি ক্যাটাগরি আছে, আপনি এইটাই দেখেন। হ্যাঁ, এটাতে একটু রাখেন। এখানে কি কি আছে? এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড মিডিয়া, রেফারেন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোসাইটি, শপিং, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, বিজনেস অ্যান্ড ইকোনমি, হেলথ, ব্লগ, স্পোর্টস, এডুকেশন। ঠিক আছে, ও রিক্রিয়েশন অ্যান্ড এডুকেশন, স্পোর্টস। যাই হোক, এই যে ক্যাটাগরিটা, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা ইউজার আছে। মানে ইউজার মানে আমরা যারা ইনফরমেশন প্রোভাইড করতেছি, এটা কিন্তু সরাসরি আমরা যারা, মানে গ্রাহক সেবা, মানে যারা সেবাটা নিবে তারা কিন্তু না, যারা এখানে সার্ভিসটা প্রোভাইড করবে, যারা ইনফরমেশনটা জমা রাখবে। তো বিভিন্ন ক্যাটাগরির, এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু ইউজার আছে। তো এখান থেকে যে এই যে সবাই যে ইনফরমেশন দিচ্ছে, জমা দিচ্ছে, এবং এখান থেকে যে আমাদের হয়েও যে যারা হচ্ছে এই ইনফরমেশন গুলো পড়বে, বা এখান থেকে এটা এর একটা সেবা নিবে, এই যে একটা ইউজার ক্রিয়েট হলো, একটা হিউজ পরিমাণ। হ্যাঁ, এটা হচ্ছে তাদের লাভ আর কি। এখন আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে আমরা এই ওয়েবসাইটের মধ্যে আমাদের ইনফরমেশনটা জমা দিব। এখন এই যে পার্সোনাল, এই ওয়েবসাইটে যে পিআর ওয়েব ডিরেক্টরি, এর কিন্তু একটা আলাদা রকম একটা ইউজার আছে।
হ্যাঁ, জেনারেট করা কন্টিনিউ যারা এই সাইটটা ভিজিট করে। এখন মনে করেন আমরা কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এই ক্যাটাগরির মধ্যে আমাদের ইনফরমেশনটা সাবমিট করলাম। তো কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট এই অপশনে যারা এখানকার যারা ভিজিটর, আমরা এইখানে যখন আমরা ইনফরমেশনটা সাবমিট করব তখন এখানকার ভিজিটররা আমাদের একটা ইনফরমেশন দেখতে পাবে। যারা একদমই নতুন তারা হচ্ছে আমাদের এটা সম্পর্কে জানতে যদি আগ্রহী হয় তারা এখান থেকে, বা তারা এক্স্যাক্টলি যেটা খুঁজতেছে সেটা যদি আমাদের ইনফরমেশনের মধ্যে তারা পেয়ে যায়, তো ওইখান থেকে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে। মানে আমরা ওইখানে আমাদের ইনফরমেশন সাবমিট করলাম, যাদের হচ্ছে কিওয়ার্ড ম্যাচিং হবে বা যারা যে ইনফরমেশন খুঁজতেছে সেটা যদি আমাদের ইনফরমেশনের মধ্যে থাকে, তাহলে তারা ওই লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর সিস্টেমটা হচ্ছে আমরা সকল ক্যাটাগরি বা সকল প্লেস থেকে আমরা ইউজার বা ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করবো আমাদের টার্গেটেড যে ওয়েবসাইট থাকবে। এখন এর মধ্যে ডিরেক্টরি একটা বিষয়, আমরা যারা ফেসবুকে একটা পোস্ট করি, হ্যাঁ, যে রাজশাহীর আম পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু ইমেল মার্কেটিং এটার জন্য করতে পারি। এখন ইমেল মার্কেটিং 10 জন করলাম, ফেসবুকে একটা পোস্ট দিলাম, এখন ফেসবুক পোস্ট থেকে মনে করেন যে 10টা অর্ডার আসছে, আর ইমেল মার্কেটিং যেখানে করছি সেখান থেকে 10টা অর্ডার আসছে, তো 20টা, মানে হিউজ হয়ে গেল। এখন আমরা মনে করেন ইমেল মার্কেটিং করলাম না, শুধুমাত্র আমি ফেসবুকে পোস্ট দিলাম, ওখান থেকে 10টা আসলো, ঠিক আছে? তো আমরা যদি আরো ওয়ে বাড়াইতে পারি, এখন এখান থেকে ফেসবুক থেকে সরাসরি 20টা কেন আসলো না? কারণ বাকি যে 10 জন আসছে তারা ইমেলের মাধ্যমে আসে, তারা ফেসবুক ইউজ করে না, ঠিক আছে? তো প্রত্যেকটা আমাদের টার্গেট থাকবে মার্কেটিং করা যায় এরকম প্রত্যেকটা ওয়ে থেকে আমাদের ইউজার জেনারেট করা। এর মধ্যে ওয়েব ডিরেক্টরি বা ডিরেক্টরি সাবমিশন সাইট একটা ব্যাপার, যেখানে প্রত্যেকটা ডিরেক্টরির আলাদা কিছু ইউজার আছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিরেক্টরির আলাদা ফিক্সড কিছু ইউজার থাকে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা কিছু ফিক্সড ইউজার থাকে। আমাদের টার্গেট থাকবে ওই ফিক্সড ইউজারের মধ্য থেকে আমাদের টার্গেটের যে সমস্ত ইউজার আছে তাদেরকে সার্চ করে বা ফিল্টার করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা। হ্যাঁ, এই কাজটা হচ্ছে ওয়েব ডিরেক্টরি। আচ্ছা, যেটা অন্য যেটা বলতেছিলাম যে এই 3টা ক্যাটাগরির মধ্যে আমরা সবসময় বেসিকটা করব, অর্গানিক, ঠিক আছে? আর যখন আমরা পেইড এসইও করব, পেইড মানে টাকা পেমেন্ট করে হচ্ছে আমরা এই সার্ভিসটা নিব, সেক্ষেত্রে আমরা ওই যে পেমেন্ট মেথডে একটা মানে টাকা পে করে আমাদেরকে একটা সার্ভিস নেওয়া যায় এখান থেকে। এখন আমরা অর্গানিকটার আসলে সুবিধা অসুবিধা কি? অর্গানিকটার সুবিধা অসুবিধা হচ্ছে এটা রিভিউতে অনেক বেশি দিন থাকে, বাট অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। এটা জমা দিলে বা এটা 3 মাস পর্যন্ত লাস্টিং করে এই ব্যাকলিংটা, এরপর এটা নষ্ট হয়ে যায় অটোমেটিক। আর যেটা আপনি টাকা দিয়ে করতেছেন সেটা হচ্ছে আপনার খুব কম সময়ের মধ্যে ওরা এটা লাইভ করে দিবে। ওদের ওই আমরা যে ক্যাটাগরিতে এটা সাবমিট করলাম এটা খুব কম সময় নিবে ওরা লাইভ করতে। এটা লাইভ হওয়ার পরে আহ, আচ্ছা, লাইভ হওয়ার পরে ওরা আপনাকে বলে দিবে যে এটা 6 মাস থাকবে না 1 বছর থাকবে, এটা বলে দিবে, এবং এটার জন্য আলাদা আর কোনো মানে কোথাও কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে পেইড। আর যেটা রেসিপ্রোকাল সেটা হচ্ছে এই যে আমরা বেসিক যে সাবমিট করব সেটার থেকে একটু কম, কিন্তু পেইডের থেকে একটু একটু বেশি সময় নেবে রিভিউতে, এবং এটাও লাইভ থাকবে কিন্তু একটা সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটা ডিরেক্টরি সাবমিট করি, আমরা মানে আচ্ছা, এটা যেহেতু ভাই কালকে আমার আনুষ্ঠানিক নিচটা কথাবার্তা ছিল এটার সাথে পেট সাথে ফুড করবো। রিলেটেড ভাই, যেহেতু কালকে আমার নিচটা ছিল পেট হুম ফুড হুম রিলেটেড, তাহলে আমি এখান থেকে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি? বিজনেস এন্ড ইকোনমিক্স এটা, নাকি শপিং? যে কোনো একটা হবে এই আচ্ছা দুটো। আচ্ছা, এখন আপনি যে পেট ফুডের জন্য করবেন, এখন পেট ফুডের জন্য আপনি কি মানে ব্লগ স্পট সাইট কি তৈরি করছেন কিনা? ব্লগ স্পট সাইট তৈরি করিনি ভাই, কিন্তু আমি চাই যেহেতু একটা ডিরেক্টরি বানানো হয়েছিল এটা নিয়ে কালকে করলাম, তো আমি অন্য একটা সাইটের ইউআরএল নিয়ে দেন তার হুম হুম একটা ব্যাকিং করে দিলাম এখান থেকে, যা শুধু ও fixing ও, আচ্ছা আচ্ছা, না আমি আমি বলছিলাম যে আপনার আপনার ইসের জন্যই হোক, নিশের জন্যই হোক, তাতেও সমস্যা ছিল না। আচ্ছা, ঠিক না আছে। ভাই, আমি আহ, বাকিগুলো আমার সাইটের জন্য করে রাখছি, যেমন ইমেজ প্লাস হলো আপনার আর্টিকেলটা আমার সাইটের জন্য বানায় রাখছি, আমার ও ব্লগ সাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে তাহলে শপিং অথবা ওই যে হেলথের মধ্যে দেখেন তো, হেলথের মধ্যে যে পেট ফুডের জাতীয় কিছু কিছু আছে কিনা। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, দেখছি। আচ্ছা, এখানে ক্যাটাগরি আমরা কিভাবে সিলেক্ট করব? আমরা যে একদম হুবহু এই ক্যাটাগরির মধ্যেই পাবো এরকমটা না, আপনাদের ধারণা করে নিতে হবে আসলে। এই দেখেন এটার মধ্যে অনেক সাব ক্যাটাগরি আছে। ভাই এখানে একটা আছে ভাই, ফুড আহ, এন্ড ড্রিঙ্ক। আচ্ছা, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটা তো আসলে মানুষের খাদ্য মনে হয়। পেটস, এই যে হুম, পেটস আছে ভাই, পেটস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 ঠিক। আমরা কিন্তু এরকম মানে আমাদের যে একদম হুবহু এই ক্যাটাগরিতে কমন হবে এটা না আমাদের।
আমাদের যখন এরকমটা একদমই সরাসরি কমন না হবে, তখন আমরা কি করব, রিলেটেড ভাই কোন একটা এখানে ভাই সাবমিট ক্যাটাগরি করার আমরা জন্য এক চুজ কাজ করে নিব। করতে হবে ভাই, যে সাবমিট লিংকে ক্লিক করতে হবে, লিংক অথবা আর্টিকেল, হ্যাঁ, তারপর টেন এখানে এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? আমরা সবসময় সাবমিট লিংক, আমরা এখানে লিংক সাবমিট করতে আসছি, আমরা সাবমিট লিংক ক্লিক করব। আচ্ছা, সবাই একটু খেয়াল রাখবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা, আমি কিন্তু এটা মানে প্রতিবার বলি, আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, এবার উপরের দিকে একটু থাকেন, উপরের দিকে। আচ্ছা, এইবার দেখেন আমি যে তিনটার কথা বলছি আপনাদেরকে, একটা হচ্ছে এই যে রেগুলার লিংক, উপরে একদম উপরে দেখেন যে সাবমিশন গাইডলাইন্স, এরপরে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে রেগুলার লিংক, একটা হচ্ছে ফিচার্ড লিংক। ও আচ্ছা, এখানে দুইটা অপশন, আর রিসিপ্রোকালটা এরা দেয় নাই। আচ্ছা, রেগুলার লিংক হচ্ছে আমি যেটা ফ্রির কথা বললাম, এখানে কোনো টাকার দরকার নেই, কিন্তু এটা রিভিউতে অনেক বেশি সময় নেবে। আর যেটা ফিচার্ড লিংক, সেটা হচ্ছে প্রায় $10 নিবে 1 বছরের জন্য। কিন্তু আচ্ছা, এখানে কি লেখছে, ফিচার লিংক নরমালি রিভিউ ইন, আচ্ছা এটা 24 ঘন্টা থেকে, মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা রিভিউ হয়ে যাবে। হ্যাঁ, ফি টু টাইম অ্যান্ড এফোর্ট অফ দ্য এডিটর অফ আর্জেন্ট অ্যান্ড ম্যানুয়াল রিভিউ। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, রেগুলার লিংকে কি বলছে, ডিউ টু এ লট অফ সাবমিশন উই গেট এভরি ডে, ইট মাই 3 থেকে 4 মান্থস রেগুলার লিংক টু রিভিউ। আচ্ছা, এখানে বলছে যে প্রতিদিন অনেক সাবমিট করা হয় এই অপশনে, রেগুলার লিংকে, এর জন্য 3 থেকে 4 মাস, হ্যাঁ, এটা রিভিউতে সময় নিচ্ছে। কোথায় 24 ঘন্টা, মানে 24 থেকে 48 ঘন্টা, আর কোথায় 3 থেকে 4 মাস। মানে রেগুলার লিংক হচ্ছে যে আপনাকে একটু সময় দিবে, আর এটা হচ্ছে আপনি যদি $10 ওকে পে করেন, 1 বছরের জন্য আপনার এই লিঙ্কটা এখানে স্টোর হবে, এবং সেটা রিভিউ হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কিন্তু আমরা প্রথম অবস্থাতে আমরা রেগুলার লিঙ্কই করব ডিরেক্টরির জন্য, এটা একটু রিভিউতে বেশি সময় লাগবে আর কি, এতটুকু। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু অপশনগুলো দেখি। দেখেন যে ফিল্ড মার্ক উইথ এ স্টার, যে একটা চিহ্ন দেওয়া আছে, আর রিকোয়ার্ড, এর মানে হচ্ছে স্টার চিহ্ন, ওই যে লাল স্টার চিহ্ন দেওয়া আছে, আপনি বক্সগুলোর প্রথমে দেখেন যে টাইটেলের আগে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এটার মানে হচ্ছে রিকোয়ার্ড। এই এই ব্যাপারগুলো দিতেই হবে, মানে এই অপশনগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। হ্যাঁ, যেমন টাইটেল, এরপর আর নিচে কি আছে, রিকোয়ার্ড শুধু একটাই মনে হয় দিছে এখানে। আচ্ছা, না, নেম, মেইল এবং ক্যাটাগরি, ঠিক আছে, এই 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 কয়েকটা অপশন হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে রেগুলার লিঙ্কটা সিলেক্ট করি নিচে, আগে রেগুলার লিঙ্কটা সিলেক্ট করে আসি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কিন্তু করতেছি, গতকালকে আমরা যে কিওয়ার্ড ডিসকাস করছি গতকালকে পর্যন্ত, পেট ফুড। হ্যাঁ, আপনি পেট ফুড নিয়ে যেহেতু কাজ করতেছেন, পেট ফুড রিলেটেড আমরা একটা ডিরেক্টরি এখানে সাবমিট করব, এবং আমরা যে ডিরেক্টরি ফাইলটা তৈরি করছিলাম, আমরা কিন্তু সেখান থেকে আমাদের ইনফরমেশন গুলো ইতিমধ্যে কালেক্ট করা ছিল। হ্যাঁ, আমরা আমরা সেটা হচ্ছে নিয়ে কাজ করবো এখন। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি তো জি আমরা। জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে আচ্ছা, আপনাদের মানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন এটার মধ্যে। এটা এই মানে এই কথাটা সবার উদ্দেশ্যে বলা, প্রত্যেকে প্রত্যেকে চেষ্টা করবেন প্রশ্ন করার জন্য, যেখানে না বোঝেন। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে একটু বলি, আপনাদের প্রত্যেকের ডিভাইস থেকে, আচ্ছা আগে সবাই একটু ভিডিও মোডটা চালু করবেন। ভিডিও মোডটা চালু করে সবাই সবার ডিভাইস থেকে একটা দুইটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। একটু একটু ভিডিওটা অন করে আপনাদের ডিভাইস থেকে। আচ্ছা, তারিকুল ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আপনাকে একটু কষ্ট দেবো, আপনি হচ্ছে আপনার ওই যে ল্যাপটপ থেকে একটা দুইটা স্ক্রিনশট একটু নিয়ে রাখবেন। আচ্ছা, আমি ওকে ভাই। প্রত্যেকে বলতেছি, প্রত্যেকের ডিভাইস থেকে একটা দুইটা, যেহেতু আমাদের স্টুডেন্ট চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আনুষঙ্গিক কাজটা দেখি, আর লিঙ্কন যেভাবে করতেছে। ভাই আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রত্যেকে ডিভাইস থেকে স্ক্রিনশটটা নিয়ে রাখেন। একটু ভিডিও মোডটা চালু করে নেবেন সবাই।
এখানে দেখেন আপনার ডেসক্রিপশন দিয়ে দিতেছে, ডেসক্রিপশন হলো আপনার 500 ওয়ার্ডের লিমিটেশন, ঠিক আছে? আমরা 500 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন এখানে দেব, আগে যেটা আমরা লিখে রাখছিলাম, দেন আমরা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। দেন তারপর এখানে মেটা কিওয়ার্ড, আমাদের যে কালকে যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করেছেন এখান থেকে আমি যে কিওয়ার্ড ক্লিক করে নিব। আপনার প্রত্যেকটা কিওয়ার্ডকে কমা দ্বারা সেপারেট করে দিতে হবে, ঠিক আছে? এখানে কিওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা করার জন্য, একটা থেকে আরেকটা আলাদা করার জন্য কমা ইউজ করতে হয়। ওকে, অলমোস্ট ডান। আমি এই কয়টা দিলাম, এখান থেকে এই কয়টা দেওয়ার পর দেন আমি বাকি কাজগুলো করব। এখানে ম্যাটার ডেসক্রিপশন দিতে বলতেছে, আমাদের কালকে একটা ম্যাটার ডেসক্রিপশন লেখা ছিল। ম্যাটার ডেসক্রিপশনের লিমিটেশনটা দিতে ওরা 250 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? তো আমি 250 ওয়ার্ডের মধ্যে একটা ম্যাটার ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। আমার 160 ক্যারেক্টারের মধ্যে একটা মেটা ডেসক্রিপশন লিখে রাখছিলাম এখানে, তো আমি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পর দেন আমার নাম, অথর নেম দিবেন, আচ্ছা, তারপর দেন আমার ইমেল, ওকে। ইমেল দেওয়ার পর দেন এখান থেকে দেখেন আমাদের ক্যাটাগরিটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে, ঠিক আছে? যেহেতু আমরা ওইখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেন এখানে লিংক সাবমিটে ক্লিক করতে, তো এই জন্য আমাদের পেড এই ক্যাটাগরিটা অটোমেটিক সিলেক্ট করা আছে, ঠিক আছে? আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। আমি পেটে আছি, তো আপনারা যাদের যে বিজনেস আছে সেই বিজনেস অনুযায়ী আপনারা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার সবাই? জি আছে ভাই। আচ্ছা, ওকে। তো আমরা এখান থেকে পেট পেট সিলেক্ট করার পর দেন এখান থেকে ক্যাট, ডগ, আদার্স কিছু এইগুলো আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? আমরা যা শুধু পেট সিলেক্ট করে দেব। দেন তারপর আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করার পর আমরা আবার একটু দেখে নিই উপর থেকে, ঠিক আছে? যে এটা টোটালি কিন্তু একটা ডিরেক্টরি সাবমিশন হয়ে গেল, কমপ্লিট। আমাদের ডিরেক্টরিটা বানায় রাখলে আপনার সাবমিট করতে সুবিধা হবে। প্রথমে আমরা এখান থেকে রেগুলার লিংক সিলেক্ট করব, দেন তারপর টাইটেল, ইউআরএল, আপনি যে পেজটাকে করতে যাচ্ছেন সেই পেজটার ইউআরএল দিবেন এখানে। দেন তারপর হলো আপনার ডেসক্রিপশন, তারপর আপনার মেটা কিওয়ার্ড, এবং পরে হলো মেটা ডেসক্রিপশন, তার হলো আপনার নাম, দেন হলো আপনার ইমেল অ্যাড্রেস, এন্ড হলো আপনার ক্যাটাগরি, ঠিক আছে? দেন আমি কন্টিনিউয়াসলি ক্লিক করি। যেভাবে আমি কন্টিনিউয়াসলি ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার মতো করেন। ওকে। এখানে কিছুটা প্রবলেম হয়েছে, দেখেন এখানে দা field must have minimum 0 character to maximum effort। আচ্ছা, আমার এখানে আমার যে ক্যারেক্টার লেখা হয়েছিল এখানে মোট ক্যারেক্টার হ্যাঁ কিছু ক্যারেক্টার কমাই দিতে হবে এখান থেকে। আমি এটা কমাই নিয়ে আসতেছি এখান থেকে। উপরের ওই প্যারাটা পর্যন্ত রাখেন। দেখি এখন কি বলে। না, ওই যে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। কি আমাদের লিংকটা কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে লিংক হ্যাঁ, সাবমিট হয়েছে। দেখেন উপরে লেখা আছে যে ঠিক আছে?
তো আমরা সে আন্ডার রিভিউতে এখন, ঠিক আছে। আমরা রিভিউতে আছি। এখন আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমরা দেখতে পারি যারা মেইলে কোনো মেইল পাঠাইছে কিনা আমার কাছে। তো মেইলটা চেক করার জন্য জাস্ট আমি জিমেলটা এখান থেকে ওপেন করব। তারিকুল ভাই স্ক্রিনশট নিয়েন এখন, ঠিক আছে? নিচ্ছি। জি ভাই। আর সবাই একটু স্ক্রিনশট নেই, আমরা 24% এখানে অ্যাক্টিভ আছে, সবাই যদি স্ক্রিনশট নেই তাহলে দেন এটা একজনের উপর প্রেসার হয় না, অনেক সুবিধা হয়ে যাবে। দেখেন এই যে আমাদের মেইল থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তারা, এই যে মেইল আসছে আমাদের এখান থেকে। আচ্ছা, এটা কিন্তু যে সবসময় আপনাকে মেইল দিবে এরকমটা না। হ্যাঁ, কোনো ডিরেক্টরি সিস্টেম আছে এরকম যে আপনি সাবমিট করার পরে ওরা একটা আমাকে মেইল দিয়ে কনফার্ম করবে যে হ্যাঁ আপনার ইনফরমেশন যেটা আমাদেরকে পাঠানো হয়েছে এটা আমরা রিসিভ করছি বা কিছু এরকম। আচ্ছা, দেখেন এখানে ইউআরএলটা দেখেন, আপনার ইউআরএলটা একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ইয়েটা সাবমিট হয়েছে কিনা। দেখেন আমাদের আগে ইউআরএল থেকে কিন্তু এটা কিন্তু হুম হুম চেঞ্জ হয়েছে, মানে আমাদের এই ক্যাটাগরিতে, পেড ক্যাটাগরিতে আমরা আমাদের এই সাবমিশনটা হলো 390 নাম্বার সাবমিশন, ঠিক আছে? এই দেখেন আমাদের হুম ইউআরএল হুম। আছে সাবমিটেড পিএইচপি 390, এটাকে খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে এবং পারবো এই যে ইউআরএলটাই কিন্তু হ্যাঁ আমরা এই ক্লায়েন্টকে ইউআরএলটা কিভাবে কালেক্ট করে রাখবে সেটা একটু বলে দেন। এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আপনার যে কোনো এক্সেল শিট কিংবা ওয়ার্ড ফাইল যেখানে আপনি ডিরেক্টরিটা করতেছেন সেখানে নিয়ে আপনার এখানে পেস্ট করে রেখে দিবেন। এটাই আপনার এভিডেন্স যে আপনি এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করছেন। তো আপনার ক্লায়েন্ট যদি চায় যে আপনি কি সত্যিকার অর্থে কি আপনি এখানে ডিরেক্টরি সাবমিট করছেন কিনা তাকে প্রুফ দেওয়ার জন্য, তো আমরা আর কি মার্কেট প্লেসে কাজ করতে গেলে অনেক সময় এরকম কাজ পেতে পারি যে বলতে পারি আপনাকে একটা ডিরেক্টরি ফাইল সাবমিট করে দিতে হবে আমার এরকম। তো আমরা এখানে কি করব, প্রুফটা রাখার জন্য এই ইউআরএলটা রেখে দিব। দেন আমাদের কারণ যেহেতু অনেকগুলো তো আর মেইল ভেরিফিকেশন দেয় না, তো এই জন্য প্রথমে আমরা ইউআরএলটা রেখে দিব। দেন তারপর তো আমাদের মেইল তো আছে, আমরা দুইটা দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে মেইলটা রেখে দিলাম, মেইলটা রেখে দেওয়ার পর দেন আমরা এখান থেকে স্টার্ট করব। এই হলো আমাদের কমপ্লিট একটা ডিরেক্টরি ফাইল সাবমিশন। ভাই আর কিছু কি বলতে হবে ডিরেক্টরি সম্পর্কে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কারণ প্রশ্ন জিজ্ঞেস করেন, আমরা এটা তাহলে স্কিপ করব। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। আমরা যতটুকু সম্ভব যদি বলেন ডিটেলসে তাহলে পড়ার আমি চেষ্টা করছি। আরেকটা করতে পারি, এখান থেকে আরেকটা করে দিতে পারি। আচ্ছা আমি আরেকবার করে দিই যারা মিস করছে আরেকবার করেন দেখি তো। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা লিঙ্কন ভাই একটু দাঁড়ান। সেটা হচ্ছে যে আচ্ছা ডিরেক্টরি বলতে আপনি যে আমরা কিছুক্ষণ আগে যে ফিচারটা দেখলাম, আচ্ছা আগেরটা একটু আসেন, আগের ডিরেক্টরি পেজটাতে কেটে দিচ্ছেন কি এটা? না হ্যাঁ ভাই এটা দেখেন, এইখানে কিন্তু ইনফরমেশন গুলো একই থাকবে, কিন্তু ফিচারে কিছু একটু থাকবে, একটু মানে সামঞ্জস্যতা থাকবে না ফিচারে। মানে ওদের হচ্ছে এক একটা ওয়েবসাইট এক তাদের একটা লেআউটটা সিস্টেমে জাস্ট বানানো, একটু চেঞ্জ হবে আর কিন্তু বাকি সবকিছু মানে লেআউটটা একটু ডিফারেন্ট হবে, বা ওদের হচ্ছে এইটা আপনাকে আগে পরে চাইতে পারে। অনেক সময় দেখবেন যে আগে ক্যাটাগরিটা মাস্ট আগে সিলেক্ট করে পরবর্তীতে আপনাকে অন্য একটা ইস্যু মানে যেতে হচ্ছে। আচ্ছা, তো লগইন আপনাদের সিস্টেম নাই আপনাদের না? করণীয় হচ্ছে, না অনেকগুলো ক্ষেত্রে আছে, হ্যাঁ অনেকগুলো ক্ষেত্রে আপনাকে লগইন সিস্টেমও দিবে। তো আপনাদের করণীয় হচ্ছে এরকম লিস্ট বের করবেন, লিস্ট বের করে সবগুলো ফিচার দেখবেন এবং আপনারা দেখবেন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা বা আপনারা ঠিকভাবে করতে পারতেছেন কিনা। হ্যাঁ, এক একটা ডিরেক্টরি হচ্ছে সিস্টেম এক এক রকমের, এখানে লেআউট প্রায় আলাদা একটা ওদের। লিস্ট আছে। মানে আপনি ঠিক আছে, এখানে প্রচুর হিউজ। আপনি গুগলে শুধু সার্চ দিবেন যে ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট বা হাইপিআর ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট বা শুধু ডিরেক্টরি সাবমিশন, দেখবেন যে প্রচুর লিস্ট এটা আপনাকে কি দিচ্ছে বলছেন? এখানে হাই নিচে। পিয়ার নাকি কি যেন বললেন? হাইপিআর মানে হ্যাঁ হাই হাইপিআর পেজ মানে র্যাঙ্ক। ও হাই পেজ র্যাঙ্ক, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি চান যে ডু ফলো লিখতে পারেন, আপনি আগে একটু একটা ওয়ার্ড ইউজ করলেন। হ্যাঁ তো আচ্ছা, আমরা তাহলে আরেকটা, হ্যাঁ দুইটা এটা আমরা করে শেষ করবো ডিরেক্টরি এইখানে আজকের মতো। দেখেন যে অপশনটা আছে, আর আগে এর ছিল মধ্যে যদি আমাদের লিংক সাবমিট করার জন্য, এখন আমরা করব ওয়েবসাইট সাবমিট, ঠিক আছে? সাবমিট টু ওয়েবসাইট হ্যাঁ এখানে একই একই কথা, কিন্তু ওখানে হচ্ছে লিংক আর এটা হচ্ছে ওয়েবসাইট, একই বিষয়। জি এখান থেকে অ্যাড এই করতে দেখেন কিন্তু এখানে আমাদের এখানে যে ক্যাটাগরি। সিস্টেমটা কি কিছুক্ষণ আগে যেটা আপনাকে বললাম, ঠিক আছে, এখানে আগে কিন্তু আপনাকে ডিরেক্ট এই যে আগে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে।
বা এটা আমরা সবাই মিলে খুঁজে যে পেট, আমরা পেট পেয়ে গেছি, এখান থেকে আমাদের ক্যাটাগরি, দেন আমরা পেট দিয়ে গো টু স্টেপ 2, ঠিক আছে, আমরা স্টেপ 2 তে গেলাম। দেন এখান থেকে এই যে এটা অনেকটা মজার আর কি, এটা ভালো লাগে, মানে আস্তে আস্তে দিতেছে। আমরা স্ট্যান্ডার্ড রিভিউ ফ্রিতে ক্লিক করব, দেন তারপর গো। এখন আমাদের মেইন ফর্মটা দিয়ে দিতে গেল, আমরা এই টাইটেল দিয়ে দিব। আমাদের যেহেতু একবার ক্লিয়ার করা ছিল, আমাদের এখান থেকে ক্লিয়ার করতে হবে না, আমরা এখান থেকে জাস্ট শুধু সেভ হয়ে আছে, এখানে আমরা জাস্ট শুধু পেস্ট করে দিই। লিংকন ভাই, সবগুলো ডিরেক্টর সাইটে সেম আর্টিকেল সেম ইয়ার সবকিছু দিলে সমস্যা নাই? না না না, সমস্যা নেই। ওকে, আমাদের উপরে ফর্মটা টোটালি কমপ্লিট করা, ফিল আপ করা কমপ্লিট। আমার কথা কি সব শুনতেছেন ভাই? জি ভাই, জি ভাই, স্পষ্ট। আমি আর কি আজকে একটু আনইজি ফিল করতেছি, কারণ আমি ভাই মুভ মুভ দিয়ে রাখছি এই ফিজিক্যাল কথা বলতেছি দিকে ফিরে ফিরে। আচ্ছা, না শুনলে একটু বললেন যে কথা শোনাইতে। তো এখানে 7 আর 5 আমরা যোগ করি, সবাইকে আমরা যোগ করতে পারি। 12 12 12। আচ্ছা 12, তো এখানে আমরা 12 দিলাম। দেন তারপর আই এগ্রি দেওয়ার পর দেখেন আমাদের উপরে ফর্মটা আমরা একবার চেক করি যে আমাদের ঠিক আছে কিনা। আমরা প্রথমে টাইটেল দিলাম, দেন টাইটেল দেওয়ার পর এখানে ইউআরএল দিলাম, আমাদের ল্যান্ডিং পেজ আর কি, এটাই হলো আমার ল্যান্ডিং পেজ, যেখানে কি ইউজারকে ল্যান্ডিং করবে। তো দেন তারপর হলো আপনার ডেসক্রিপশন, দেন আমার অথর নেম, ওনার নেম, তো আর ওনার ইমেল, যেগুলো আর কি যে স্টার মার্ক দেওয়া আছে, ভাইয়া যেটা বলবো যে এই স্টার মার্ক গুলো হলো আপনার অবশ্যই ফিল আপ করতে হবে, মানে এগুলো আপনি ফিল আপ না করলে চলবে না। মতো এখানে দেখ ডেসক্রিপশনে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, মানে ডেসক্রিপশন আপনি দিলে হবে না দিলে হবে, এটা আপনার পার্সোনাল না, ঠিক আছে। বাকি যেগুলো দেওয়া আছে এগুলো আপনি ক্লিয়ার করে কমপ্লিট করে দেন আমি এখানে যা শুধু লিংকন ভাই, কন্টিনিউ ক্লিক করব। জি। ভাই ডেসক্রিপশন আর ম্যাটার মধ্যে যদি আমি একটা লিংক ঢুকাই দিই, দুইটা লিংক ঢুকাই দিই? না, ঢোকানো যাবে না এখানে। এখানে আপনার লিংক শুধু একটা দিতে বলতেছে, যে উপরে আপনার তো বলে দিচ্ছে আপনি ইউআরএল দেন, তো এখানে না, আপনার ডেসক্রিপশনে। না ডেসক্রিপশনে তেমন ওইগুলো আপনি লিংক দিতে পারবেন। ডেসক্রিপশন কোনটা আপনি গুগলে কোনো সময় দেখছেন যে এরকম, এই যে দেখেন আপনার কনসেপ্ট আমি ক্লিয়ার করি, আর একটু জ্বালাইতে তো এই যে ওইটাই হয়তো উনি বলতেছে ডিসক্রিপশনে। আচ্ছা, এই গুগলে কখনো ডেসক্রিপশন হয়, এটা তো ডেসক্রিপশন না, এই সার্চ তারপর যে ইয়াটা আসে এটা ডেসক্রিপশন না আমাদের। এই ডেসক্রিপশনে কোনোদিন কোনো লিংক পাইছেন? না ভাই। আচ্ছা, তাহলে আমরা কোনো লিংক ডেসক্রিপশনে রাখবো না, ঠিক আছে। আর রাখলে আপনার আপনি রাখতে ডিরেক্ট পারবেন না। না, ডিরেক্টরিতে দিছেন তো মনে হচ্ছে প্লাস পয়েন্ট যত না দিতে না পারি, বুঝেন নাই? না না না, এত ব্যাংক লিংক। ডিরেক্টরিটা আপনার দেখা যাবে কিরকম, এটা কি জানেন আপনি? আপনার ডিরেক্টরিটা দেখা যাবে ঠিক এরকম, আমি একটা ডিরেক্টরি এখান থেকে দেখাচ্ছি যে কিরকম আপনার ডিরেক্টরি দেখা যাচ্ছে। আর নেটের কি আবার সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি ডিরেক্টরি আপনি ওপেন করতেছি, দেখেন এই যে আপনার ডিরেক্টরিটা দেখাবে এরকম, ঠিক আছে। তো আপনার এখানে তো লিংক দেখানোর তো কোনো মানে হয় না, এটা ওয়ান কাইন্ড অফ মনে করেন আপনার সার্চ ইঞ্জিনের মতো কাজ করতেছে। দেখেন এখানে যা শুধু আপনার ইয়ে দেওয়া আছে ডিজিটাল জব, এখানে আপনি ক্লিক করলে আপনি সার্চ নিয়ে যাবে রেফার করতে, তো আপনার এখানে লিংক দেওয়ার কোনো দরকার নেই। তো দেন আমাদের এই কাজগুলো শেষ, এই কাজগুলো শেষ করার পর আমরা এখান থেকে যা শুধু কি করবো, সাবমিট কন্টিনিউতে ক্লিক করবো। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, দেখি আমাদের ডিরেক্টরি অলরেডি সাবমিট হয়ে গেছে। এই দেখেন এখানে আপনার আমরা একটা জিনিস ফলো করতে পারি, আমার নোকিয়াটাতে প্রবলেম করতে পারে না, ব্যবস্থা করে নেই। ওকে, এই দেখেন আমাদের ডিরেক্টরি অলরেডি সাবমিট হয়ে গেছে। তো আমরা সাবমিট হওয়ার জন্য এই দেখেন লিংক সাবমিটেড এন্ড অ্যাওয়ার্ডেড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, ঠিক আছে। সাবমিট আনাদার লিংক, দিস ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমার ইমেল গিয়ে একটু চেক করে দেখি আমাদের এখান থেকে কোনো মেল ভেরিফিকেশন।
তো আমরা এখান থেকে মেলটা আগে ভেরিফাই করব। এই মেলটা ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের মেলটা ভেরিফাই হয়ে যাবে এই অ্যাকাউন্টের জন্য। ওকে, আমাদের মেলটা ভেরিফাই হয়ে গেল। দেন আমরা এখান থেকে আপনার এই জায়গায় কনফার্ম, এই কনফার্ম হয়ে গেছে এই সাইডে। দেন আমরা এখান থেকে আমাদের যে আরো একটা মেল গেছে এখানে এই সাইড থেকে, এই যে এটা, এই যেখানে আমাদের লিংকটা অলরেডি এখানে সাবমিট হয়ে গেছে। তো আমাদের এই যে লিংকটা ইউআরএল হলো এই যেটা, ঠিক আছে। এই হলো আমাদের ডেটা আর কি। এই ক্যাটাগরিতে আমাদের এই সাবমিশনটা হলো আপনার জায়গায় কত বড়, 4,43,122 নাম্বার সাবমিশন, ঠিক আছে। আমি যা শুধু এখান থেকে কি করব, লিংকটা কপি করে নিয়ে দেন আমি এই যে আগে যে জায়গায় রাখছিলাম সেই জায়গার নিচে নিয়ে রেখে দেব। এটা সবথেকে ভালো হয় যে আপনি এক্সেল শিটে তৈরি করবেন। জি এবং জি 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 ভাই, এক্সেল আমার শিটে তো কিন্তু আলাদা আলাদা পেজ তৈরি করা যায়। জি 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 আপনি উপরে টাইটেল দিবেন হচ্ছে ডিরেক্টরি সাবমিশন লিংক লিস্ট অথবা একটা কিছু, যে আপনি এখানে যে ডিরেক্টরি গুলো আপনার এই নিশের জন্য করবেন সেই লিংক গুলো আপনি শুধু এখানে স্টোর করবেন। জি ভাই, আমি এটা শুধু আপনি এখানে যখন দেখানোর জন্য পরবর্তীতে দেখালাম। প্রফেশনালি কাজ করবেন এগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা, এখন বলেন যে ডিরেক্টরিতে কারো কোনো সমস্যা আছে কিনা? না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। না, আপাতত ভালোই ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্টরি এ পর্যন্ত শেষ করি। আচ্ছা লিঙ্কন ভাই, এরপরে কি করা যায়? আপনি বলেন ভাই বুকমার্কিং কিভাবে করবেন? একই রিলেটেড তো? কোনটা? আচ্ছা বুকমার্কিং তো প্রায় সেম। হ্যাঁ, বুকমার্কিং করা যায়। বুকমার্কিং, আচ্ছা ঠিক আছে, তাহলে সেম ডাটা দিয়ে আমরা বুকমার্কিংটা করে নিই। আচ্ছা। মানে বুকমার্কিং হচ্ছে এক্স্যাক্টলি বুকমার্কিং সাইটগুলি খুঁজে বের করতে হবে, এখানে একটু সমস্যা আছে। জি, মানে একের সময়টা ভিতর আপনার অনেক, আমরা যে আমরা যে ওই যে ছোটবেলায় পড়ছি একের ভিতর আচ্ছা, সব, এটা কি ওগুলো হয় অফ না? পেজ করার জি জি স্টেপ? জি, ফার্স্টে আপনার হ্যাঁ হ্যাঁ। ডিরেক্টরি, তারপরে বুকমার্কিং, মানে এইভাবে? না না, এটা এটা যখন আপনার মানে আগে পরে এটা এরকম না, মানে কোনটার পরে কোনটা এরকম না, বিষয়টা হচ্ছে আপনি আপনার মতো এগুলো ডিজাইন করবেন। তখন আপনি সবগুলো কাজ সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। এক একজন এক এক রকম ভাবে লিঙ্ক হুইলটা ডিজাইন করে। হ্যাঁ, অনেকে আছে যে আম, শুরুই করে হচ্ছে ব্লগ কমেন্ট দিয়ে বা আর্টিকেল পোস্টিং দিয়ে, কেউ হচ্ছে শুরু করে ইমেজ সাবমিশন দিয়ে, কেউ শুরু করে আর্টিকেল ভাই, এক মিনিট, সরি একটু সময় দেন। ভিডিও কন্টেন্ট দিয়ে। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আপনাকে হচ্ছে সবগুলো সম্পর্কে আমরা ধারণা দিব। এরপরে আপনি কোনটার পরে কি করবেন এটা আপনার আপনার কাজ, ঠিক আছে। আমি আপনাকে দেখাবো, একটু ধৈর্য ধরেন যে কোনো কিভাবে এফেক্ট লিংক পড়ে হুইল আসলে কিনা ডিজাইন। সিরিয়াল মেইনটেইন করলে, এটা বলুন। না না, সিরিয়াল মেইনটেইন আমি আপনাকে দেখাইলে আপনি আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবেন। ঠিক আচ্ছা আছে, আমি এখনই দেখাচ্ছি। কারণ মানে সবাই এখন ইনিশিয়াল পর্যায়ে তো, মানে অফ পেজে কাজগুলো যখন আপনারা বুঝে যাবেন তখন আসলে বুঝতে পারবেন যে কিভাবে লিংক হুইলটা ডিজাইন করে। ওকে ভাই, এখানে অনেকগুলো সাইডে লিস্ট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা লিংকন ভাই, তার আগে নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব। হ্যাঁ, এখানে লেখেন যে লিংক হুইল ডিজাইন। এলআই এন্ড লিংক, হ্যাঁ, স্পেস তারপর ভাই WHEEL, ও ওই WHEEL হুইল। হ্যাঁ, লিংক হুইল। হ্যাঁ, লিংক হুইল এসইও নিচে ওই যে দেখেন এসইও সাপোর্ট করতেছে। ইমেজ অপশনে যান, একটু ইমেজ অপশনে, ইমেজ। আচ্ছা এবার একটু খেয়াল করেন সবাই, এখানে এক একজন মার্কেটার এক এক রকম ভাবে তার নিশের জন্য সে ডিজাইনটা করছে। কেউ দেখেন প্রথমে, আচ্ছা আপনি যে কোনো একটা ওপেন করেন তো, যে কোনো একটা ওপেন, হ্যাঁ এটা দেখেন। আমি এখানে যদিও ঠিকভাবে বুঝতে পারতেছি না, আচ্ছা আমি চেষ্টা করি। ঠিক আছে, ওনারা আলাদা আলাদা হাব তৈরি করে নিছে। এই হাবগুলো আসলে কি? হাবগুলো হতে পারে একটা ওয়েব 2। ঠিক আছে, এই যে এই 4টা হাব বানাই রাখছে, 4টা হাবের সরাসরি কানেকশন দিছে তার মানি সাইট মানে আমরা যে টার্গেট সাইট, আমরা এখানে যে ব্লগ স্পট আমরা এটা ধরে নিতে পারি। এরপর দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তারা অফ পেজের কাজ করছে, সোশ্যাল মিডিয়া করছে, এসএমএম করছে।
ঠিক আছে, এখন এই ট্রিক্সটা হচ্ছে আপনার। আপনি যদি এই যে ফেসবুক যে এখানে দেয়া আছে, এখানে আপনি যদি একটা ডিরেক্টরি দেন, বা এই যে বক্স যেখানে আছে ওইখানে আপনি একটা বুকমার্কিং দিবেন, ব্লগারের জায়গায় আপনি অন্য একটা সাইট দিবেন, ব্লগারের জায়গায় আপনি একটা ব্লগ কমেন্টিং দিলেন, স্টুডিওর জায়গায় আপনি দিলেন একটা আর্টিকেল পোস্টিং, তারপর ওয়ার্ডপ্রেসের জায়গায় ওয়ার্ডপ্রেস থাকলো, উইবলির জায়গায় উইবলি থাকলো। এখন দেখেন সবগুলো কিন্তু ইন্টারকানেক্টেড অবস্থায় আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড। এরপরে এখান থেকে একটা লিঙ্ক আপনি বের করে আপনার মেইন সাইটে দিয়ে দিবেন। এটা হচ্ছে একজন মার্কেটারের, এটা হচ্ছে সিস্টেম। সে এরকম 4টা সিস্টেম তৈরি করছে, 4টা সিস্টেম তৈরি করে 4টার সাথে সে যেটা একদমই প্রথমে আসছে, মানে তার যেটা টার্গেট সাইট ওইটার সাথে কানেক্ট করে দিছে। আচ্ছা, এবার অন্য একটা ওপেন করেন, দেখেন হিজিবিজি অবস্থায়, মানে আপনার এই লিঙ্কটা হচ্ছে আপনিই করবেন। এখন আপনি যখন প্রত্যেকটা কাজ সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, তখন এই লিঙ্কটা আপনি ডিজাইন করতে পারবেন যে আপনি আপনার সাইটের জন্য কিরকম ডিজাইন করতে চান। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে মানে প্ল্যান ডিজাইনার আছে না, যারা প্ল্যানিং করে, এইটা হচ্ছে এরকম একটা কাজ। আপনি যখন সব কাজ সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, তখন এই লিঙ্ক হুইলের ডিজাইনটা আপনি করবেন। আচ্ছা আমরা যেরকম বাড়ি বানানোর নকশা করি, সেরকম আপনি নকশা করে নেবেন, যে অফ আমি ধারণা করলাম, আমি আগে হ্যাঁ বলেন। অফ পেজের ক্ষেত্রে আমি কি লিংকটা কি আমার নিজের লিংকটা কি শর্ট করে দিব, নাকি আমি নিজে ডিরেক্ট আমার লিংকটা দিয়ে দিব কোথাও, যদি আমি ব্যাক লিংক বানাতে চাই? এটা হচ্ছে কাজের ক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনি সাইফুল ভাই, শর্ট লিংক ইউজ করবেন, অনেক ক্ষেত্রে আপনি হাইপার লিংক ইউজ করবেন, মানে আপনি একটা ওয়ার্ডের ব্যাকএন্ডে আপনি হাইপার করে দিবেন, অল্টার টেক্সট যেটা। বাড়ি অনেক কোথায়? সময় আপনি আপনার সরাসরি এই লিংক ইউজ করবেন, সেটা ডিপেন্ড করবে। এখানে যে একদম মানে ফিক্সড কিছু এরকম না। ঠিক আছে, আচ্ছা এখন মানে আপনার ধারণা হয়েছে কিনা? আপনি দেখেন যে এক একটা সিস্টেমে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম। এখানে হুম। দেখছেন, এটা কিন্তু লিংক হুইল। এখানে হচ্ছে কি অফ পেজের কাজই বেশি। এখন এক একজন তার রকম ভাবে ডিজাইন করছে। অনেক দেখবেন যে হিজিবিজি। আপনি এখান থেকে আপনি যদি 4-5টা লিংক হুইল নিয়ে আপনি কাজ করেন, আপনার নিজের মধ্যে একটা আইডিয়া জেনারেট হবে যে আমার সাইটের জন্য আমি এইভাবে কাজ করতে পারি। আচ্ছা, এইখানে দেখেন যে প্রথম থেকে আমরা যদি দেখি যে যেই 6টা এখানে দেখা যাচ্ছে, বা 5টা, প্রথম থেকে 1 2 3 4 5টা যে দেখা যাচ্ছে, 5টার ডিজাইন 5 রকম। তারা কিন্তু তাদের মেইন সাইটের জন্য এখানে ব্যাকলিংক করতেছে। কিন্তু এই যে আমি যদি শেষে যেটা, এই যে ত্রিভুজের মতো 3টা মাথা দেখা যাচ্ছে, এরা কিন্তু মানে মাঝখানে একটা রেখে দিছে। পরে 3টা এই থেকে জেনারেট করে মানে ট্রাফিক জেনারেট করে তারা একদম একটা সাইডে নিয়ে যাচ্ছে। আবার এই পাশেরটা দেখেন চাকার মতো একটা, এখানে প্রত্যেকের সাথে কানেক্টেড হয়ে তারা প্রত্যেকে সরাসরি হচ্ছে ওয়েবসাইটকে ট্রাফিক দিচ্ছে। আবার এই যে প্রথম সারির 3য় নাম্বার যেটা, এটা ট্রি আকারে আছে প্রথম সাইট। এরপরে তারা ওয়েব টু করছে, একটা একটা করে ওয়েব টুর সাথে আবার কানেক্ট গুলো করছে অন্যান্য ওয়েব পেজ গুলোকে। আবার এই যে লিংক চুজ, হ্যাঁ এটা দেখেন, এই যে ট্রির পাশেরটা যেটা, হ্যাঁ ট্রির এই যে হ্যাঁ 2য় নাম্বার, দেখেন যে কি হিজিবিজি অবস্থা আছে। তারা মেইন সাইটকে একদম মাঝখানে রেখে প্রত্যেকগুলোর সাথে আলাদা আলাদা করে তারা কানেকশন নিছে। তো আপনার যখন একটা ধারণা হয়ে যাবে, তখন এই লিংক হুইলটা আপনি ডিজাইন করতে পারবেন যে আপনার সাইটের জন্য আপনি কিরকম ভাবে আপনি লিংক হুইল ডিজাইন করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাজে যাই। আমার মনে হয় যে আপনার একটা ধারণা হয়েছে এখান থেকে। হ্যাঁ, এখন যে কোনটা আগে পরে করব, আপনার যখন সব কাজগুলো জানা হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝবেন যে আমি আসলে আমার সাইটের জন্য কোনটা আগে করতে পারি, কোনটা পরে করতে পারি। এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা। আচ্ছা লিঙ্কন ভাই, যেটা হচ্ছে যে যে সমস্ত ওয়েবসাইট একদম সবকিছু সাপোর্ট দিচ্ছে, সবকিছু করা যায়, যেমন বুকমার্কিং করা যাবে, ইমেল সাবমিট করা যাবে, এরকম না। আপনি মানে ওই যে ইগুলো করছিলেন, কি বলে, শুধুমাত্র বুকমার্কিং সাইটগুলো খেয়াল আছে, জি জি। এইগুলো একটু খুঁজে বের করবেন। হ্যাঁ, ওইটা একটু খুঁজে বের করবেন আচ্ছা, আমরা একটা করে ওপেন করি, তাহলে। এবার আপনি দেখেন, দেখে দেন, তারপর বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বিসমিল্লাহ গেল। সেটাই। হুম। ভাই এখানে কিন্তু আপনার সময় দিতে হবে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ, কারণ আপনাদের ঘর থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। এইটাই মনে হয় যে ঠিকঠাক আছে। প্রথমটা দেখেন তো। এই যে এটা তো ভাই আমরা আগে করছিলাম। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হয় যে কাজ করবে। আচ্ছা, সবার জ্ঞাতার্থে একটু বলে রাখি, আপনারা যখন অনলাইনে কাজ করবেন, তখন আপনাদের মানে অনেক রকম সাইডে হচ্ছে কাজ করতে হবে। অনেক রকম সাইড মানে মানে আপনার ধারণাই নেই যে আপনার কাজের ক্ষেত্রে মানে মানে কাজকে প্রশ্রয় দিতে গিয়ে আপনার বিভিন্ন রকম, অনেক সময় দেখবেন যে ডার্ক ওয়েব ওপেন হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক অযাচিত জিনিসপত্র সামনে চলে আসতেছে। এগুলো হচ্ছে আসলে কি মানে স্কিপ করে যেতে হবে। মানে
আপনার কাজের জন্য এগুলো একটু স্যাক্রিফাইস করতে হবে আসলে, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে অনেক মানে অযাচিত জিনিসপত্র সামনে চলে আসছে হুটহাট করে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনাকে আগে রেজিস্টার করতে লগ ইন হবে, করতে হবে তো। রেজিস্টার করে নিয়ে আগে দেন তারপর আমাদের। হ্যাঁ, এই যে দেখেন লিঙ্কন ভাই, এই যে নিচে যে লিস্ট গুলো আছে না, এই যে বুকমার্কিং লিস্ট 2018 100%, এই যে নিচে নিচে লিঙ্ক গুলো, হ্যাঁ এই লিঙ্ক গুলো কিন্তু কাজ করবে, জি ঠিক জি আছে? জি হ্যাঁ ভাই। হ্যাঁ, এটা আপনি এইটা একটা ট্যাবে রেখে আপনি এটা আবার নতুন একটা ট্যাব ওপেন করে দিবেন। হ্যাঁ, এগুলোই এক একটা দেখবেন যে কাজ করতেছে। দুই একটা ওপেন করে রাখেন, আমরা হচ্ছে একটা বা দুইটা করবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, এখানে আপনার আগে যদি লগ ইন থাকে না তাহলে ভাই, তো আমার এই সমস্যাই জিমেল নেই। থেকে ভাই লগইন নাই, আমার এই জিমেল থেকে কিছু করে নাই, নতুন ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, তাহলেই করেন। এই যে আছে গুগল আছে একদম প্রথমেই। তো ভাই আমি এক কাজ করি, এখান থেকে গুগল থেকে লগইন করে দিই। হুম হুম হুম। আচ্ছা, আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে বুকমার্কিং সাবমিশন। সোশ্যাল বুক পার্কিং আর কি যেটাকে বলে। হ্যাঁ, সোশ্যাল বুকমার্ক। এই হলো আমাদের প্রোফাইল আচ্ছা, কমপ্লিট। বুকমার্ক। আচ্ছা, বুকমার্ক শব্দটা তো আমরা সবাই শুনছি, এটার সাথে পরিচিত। মানে কোনো ওয়েবসাইটে আমাদের যদি কোনো কাজ থাকে বা আমরা একটা ওয়েবসাইটে কিছু ইনফরমেশন, মনে করেন যে প্রতিদিন আমাদের সেই ওয়েবসাইটটা ভিজিট করতে হয় বা কিছু, আমরা বুকমার্ক করে রাখি। হ্যাঁ, পরবর্তীতে যেন সুবিধা হয়। তো এখানে বুকমার্ক বিষয়টা হচ্ছে যে অলমোস্ট ডিরেক্টরির মতোই, আপনার এখানে ক্যাটাগরি বেস আপনার ওয়েবসাইটটা এখানে রেখে দিতে পারবেন বুকমার্ক করে, ঠিক আছে? এই ক্যাটাগরির মাধ্যমে যদি কোনো ইউজার এখানে আসে, তো সে আপনার এই ওয়েবসাইটে সে সরাসরি নিয়ে আসতে পারবেন আপনি। এখানেও কি পেড সিস্টেম আছে? ওই যে ওই হ্যাঁ, পেইড আছে, পেড বুকমার্কও আছে পেইড এখানে, করা যায়, পেড কিন্তু করা। আমরা হচ্ছে ফ্রি করব, ঠিক আছে? আমরা এখান থেকে ফ্রি সোশ্যাল সবকিছু মিডিয়া পেইড আছে। আপনি খুঁজে বের করি। আপনি এসইও না, ডিজিটাল মার্কেটিং কে আপনি যা করতে চান সবকিছু পেইড ফর্ম আছে। আচ্ছা, আমি ছোট একটা পরামর্শ চাচ্ছি। আমি যদি 2-3টা ফেক আইডি খুললে ধরেন একই সাইটে যেটা ভালো র্যাঙ্ক আছে, যদি আমি আমার লিঙ্ক গুলো সাবমিট করি, তারা কি এটা বুঝবে, অথবা তারা কি হ্যাঁ, এটা না মানে কোনো ইয়া নিবে? আপনার আইপি তো একটাই, না, হ্যাঁ তা ঠিক আছে। স্প্যামিং করা যাবে না, স্প্যামিং করা যাবে না। আপনি লিগ্যাল ওয়েতে, অর্গানিক ওয়েতে যদি কাজ করেন, এটাই আপনার র্যাঙ্কিং এ চলে আসবে। অনেকে কি মানে এটা, অনেকে বলে যে আমরা এসইও কাজ করতেছি, হ্যাঁ সবাই বলে যে আমরা এসইও কাজ করি। এখন লিগ্যাল ওয়েতে কতটা করে বা তারা বুঝে কতটা করে, এটা একটা বিষয়। এর জন্য তারা হচ্ছে র্যাঙ্কটা হারাই ফেলায়। অনেকে মনে করে যে মানে একদম সাধারণ চিন্তা, মানে সাদামাটা চিন্তা করে যে আমার একটা ফেসবুক পেজ, মানে একটা ফেসবুক প্রোফাইল আছে, আমি আরো 3টা ফেসবুক প্রোফাইল খুললাম। এখন আপনার পিসিডি হচ্ছে একই সাথে ওই একই পোস্ট আমরা মানে সব জায়গায় পোস্ট করলাম এই 5টা আইডি থেকে। এখন দেখেন, আপনি কিন্তু পোস্ট করতেছেন একটা আইডি থেকেই, মানে একটা আইপি অ্যাড্রেস থেকেই। হ্যাঁ, এবং এখন আপনি যদি ওই এক একটা আইডি থেকে যদি 2টা পোস্ট করেন, এবং ওই 2টা পোস্ট যদি ওই 5টা আইডি থেকেই করেন, তাহলে কি জিনিসটা স্প্যামিং হয়ে গেল। এটা যদি কোনো রকম ভাবে ওদের ক্রলার বুঝতে পারে, তাহলে আপনাকে একটা কিক দিবে। আর এই কিক খাওয়ার পরে ওইটা, এই লিঙ্ক আবার পুনরায় হচ্ছে আপনাকে র্যাঙ্কিং এ নিয়ে আসা খুবই টাফ। এখন এটা কি অনেকে না একটা জেনে ইমেল করে। দিয়ে করা যাবে না, একটা ইমেল দিয়ে 2টা পোস্ট করা যাবে না। না না, আমি বলতেছি যে লিমিটেশন আছে। এরকম না না, প্রোফাইল থাকবে আপনার। হ্যাঁ, আপনার একাধিক প্রোফাইলই থাকবে, কিন্তু সেটা মেনটেন করতে হবে। আপনি এক এক প্রোফাইল দিয়ে, মানে একাধিক প্রোফাইল থাকতে পারে, কিন্তু সেটা বুঝে আপনাকে মেনটেন করতে হবে। আপনি যখন ডিজিটাল মার্কেটিং কাজ করতেছেন, আপনার একাধিক প্রোফাইল থাকবে, এবং এই প্রোফাইল মেনটেন করার জন্য আপনাকে এক্সেল শিট ইউজ করতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে? কিন্তু স্প্যামিং করা যাবে না। ওই তখন বললো না যে কাজ করতে গেলে নিজে বুঝে ফেলবো কখন কি করতে হবে। না, তাকে হচ্ছে মানে আপনি তো অর্গানিক কাজ করতেছেন, আপনি তো ইলিগাল কিছু করবেন না এখানে। আপনি প্রত্যেকটা প্রোফাইল থেকে আপনি পোস্ট করবেন, অবশ্যই পোস্ট করবেন। হ্যাঁ, কিন্তু মানে বাড়তি কিছু না। এখন আপনি মনে করেন যে একটা প্রোফাইল থেকে বারবার আপনি একটা লিংক শেয়ার করতেছেন, এখন ও তো বুঝে যাবে যে এই যে কাজটা করতেছে, এবং মেইন প্রোফাইল থেকে যেটা শেয়ার হয়েছে, এবং আপনি আদার্স যে সমস্ত প্রোফাইল থেকে একই পোস্ট বারবার শেয়ার করতেছেন, সে নিঃসন্দেহে বুঝে নেবে যে এই কাজটা আপনার। কিন্তু আমরা বুঝতে দিতে চাই না যে সেটা অন্য কেউ করছে। এরকমটা হবে যে ব্লক কমেন্ট সাইটে, ঠিক আছে? ব্লক কমেন্ট সাইটে আমরা ডিসকাস অ্যাকাউন্ট করে রাখি, এবং আলাদা যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করে, ওয়ার্ডপ্রেস এবং হচ্ছে উইবলি, সরি, ব্লগার, এই সাইটগুলোতে আমরা আলাদা আলাদা অ্যাকাউন্ট করে রাখবো, এবং একই সাইটে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলাদা আলাদা কমেন্ট করব ভিন্ন ভিন্ন সময়। মানে আমরা বোঝানোর চেষ্টা করবো যে
সে যে কমেন্টটা করছে এটার সাথে যৌক্তিকতা আছে। আমিও তাদের ওয়েবসাইটটা, আচ্ছা আমরা যে যে রাস্তাঘাটে হকারদের দেখি না যে মাইক বাজিয়ে হচ্ছে ওষুধ বিক্রি করে, এর মধ্যে দুই একজন লোক থাকে যারা বলে হ্যাঁ হ্যাঁ আমি ওনার থেকে ওষুধ নিচ্ছি, তো আমি খেয়ে খুব ভালো উপকার, মানে 10 টাকার ওষুধ, হ্যাঁ মনে করেন পেট ব্যথার ওষুধ। এখন দুই একজন আছে এর মধ্যে যারা বলবে হ্যাঁ আমি তো ওনার ওষুধ খাই খুবই ভালো বুঝতেছি, এখন আমি তো ডাক্তার যেটা পারে না সে সেটা পারছে, এরকম মূলত লোকগুলো তাদের, হ্যাঁ আপনার আপনার সামনে এমন ভাবে আইওয়াশ করে দিল যেন আপনি ওই ওষুধটা কিনেন। তো আমাদের মানে এখানে মার্কেটিংটা অলমোস্ট সেম, অন্য ওয়েতে করতে হবে। আপনাকে ওই কমেন্টের এগেনস্টে আপনাকে আবার কমেন্ট করতে হবে যে হ্যাঁ আমি এই ওয়েবসাইটে গেছি, এখানে কিছু ইনফরমেশন আছে, বা এটা আমাদের আমাদের সাপোর্ট দিচ্ছে, বা আমার এই সার্ভিসটা নিয়ে আমি উপকৃত। হ্যাঁ, কিন্তু এই কাজটা আপনিই করবেন, আপনার অন্য একটা প্রোফাইল থেকেই করবেন, কিন্তু তাকে বুঝতে দেওয়া যাবে না। এখন আপনি সেম কমেন্টে আপনি শুধু আপনার লিঙ্কটা গিয়ে সাবমিট করে আসলেন। এখন মেইন প্রোফাইল থেকে যেই কমেন্টটা করছে যে আমরা এখানে এসইও সার্ভিস দিচ্ছি আপনাদের অফ পেজে, আপনারা অনেক স্বল্প মূল্যে আমরা আপনাদের কাজ করে দিব, আমাদের আমাদের ওয়েবসাইটে একবার ঘুরে আসেন, লিখে আসলেন। আপনি অন্য একটা প্রোফাইল থেকে আপনি গিয়ে শুধু আপনার সেম ওয়েবসাইটের প্রোফাইলটা সাবমিট করে চলে আসলেন। মানে বিষয়টা কি হলো, হুম। এখানে কিন্তু একটা সময় বুঝে যাবে যে এই যে দুইটা প্রোফাইল আপনার। তার মানে এখন আপনি ফোরাম সাইট গুলিতে এগুলিতে অল্টারনেটিভ অ্যাকাউন্ট থাকা লাগবে। ফোরাম না, ওই যে ব্লগ কমেন্টিং এরকমটা হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনার এমন ভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে যে হ্যাঁ আমি ওই ওয়েবসাইটে গিয়েছিলাম, আমি যতটা সার্ভিস নিচ্ছি খুব ভালো, এরা হ্যাঁ অর্গানিক ভিত্তিক কাজ করছি বলে আপনি ওখানে লিংক শেয়ার করার দরকার নেই। আবার যদি করতে চান একটা বিটলি দিয়ে ছোট করে দিয়ে আসটা, এটা হচ্ছে ইফেক্টিভ সাইটের জন্য, কিন্তু সরাসরি স্প্যামিং করা যাবে না। আচ্ছা ওকে ভাই, তাহলে আমরা এখানে একটা সাবমিট করি। সাবমিট করার জন্য আপনার বুক মার্কিং করার জন্য এখানে সাবমিট আচ্ছা এই দেখেন যে সাবমিট ইউআরএল, হ্যাঁ তো এখানে একটা আপনার 10 সেকেন্ড সময় নেবে, তো ওয়েট করতে হবে। মানে 10 সেকেন্ডে হচ্ছে যে এখানে মানে আমরা সাইটের বাউন্স রেটটা কমাই দিল। হ্যাঁ 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 ঠিক আছে, মানে এখন যদি আপনি এখান থেকে বের হয়ে যান তো গুগলের কাছে ওরা বোঝাবে, দেখেন একজন ইউজার আমার ওয়েবসাইটে আসছিল, সে এত সময় ছিল, কিন্তু আপনি তো ওই অ্যাডের জন্য ওয়েট করতেছেন। এটা একটা মার্কেটিং পলিসি, কিন্তু সে ট্রিক্স। তার 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 সাইটে সে বাউন্স রেটটা কমাই দিল। মানে বাউন্স রেট হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আপনি এমন খুব মানে খুব চাকচিক্য একটা টাইটেল দেখে আপনি ওয়েবসাইটে গেলেন, গিয়ে দেখলেন জিনিসটা পুরাই এক কথায় ভুয়া, মানে কিছুই নেই ভিতরে, আপনি জাস্ট বের হয়ে আসলেন। কিন্তু গুগলের হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনাকে ন্যূনতম একটা সময় ওই ওয়েবসাইটে পার করতে হবে, না হলে আপনার সাইটে ওরা বাউন্স রেট দিবে। আর বাউন্স রেট যত বেশি দিবে আপনার সাইটের ততটা খারাপ, রিস্ক পজিশনে চলে যাবে। রিস্ক পজিশনে চলে যাওয়া মানে আপনি ট্রাফিক হারাচ্ছেন। এখন দেখেন এই বুকমার্কিং সাইটটা অটোমেটিক আপনাকে এই লিঙ্কটা সাবমিট করার জন্য আপনাকে একটা অ্যাড দিচ্ছে, যেটার মধ্যে আপনাকে 10 সেকেন্ড থাকতেই হবে। তো আপনার কি বাউন্স রেটটা কমাই দিল অটোমেটিক। এখন যদি আপনি লিঙ্ক সাবমিট না করে চলে যান, সমস্যা নাই, আপনি তো 10 সেকেন্ড ছিলেন ওদের কাছে, গুগল বুঝবে যে না এখানে ইউজার আসছে, ইউজার কিছুক্ষণ ছিল। এটাও একটা মার্কেটিং ট্রিক্স। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লিংকটা দিলাম। দেন নেক্সট আমাদের এখানে প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক আগে দিতে হবে। ওকে, আচ্ছা এবার দেখেন স্টোরি টাইটেল, এরপর হচ্ছে ক্যাটাগরি, এরপর হচ্ছে ট্যাগ। আচ্ছা এই আমরা যে ডিরেক্টরিটা করতেছি এটা হচ্ছে লিঙ্কন ভাইয়ের যে ব্লগার, মানে ব্লগার্স ফর সাইট, সেটার জন্য। আচ্ছা আপনারা প্রত্যেকে আপনাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করে কিন্তু এভাবে হচ্ছে ডিরেক্টরি ফাইলটাকে তৈরি করে নেবেন। এতে সুবিধা হচ্ছে এই যে এখন কাজের সময় আপনাকে নতুন করে লিখতে হবে না। ঠিক আছে, দেখেন তার কিন্তু সব গোছানো, সে আলাদা আলাদা ডিরেক্টরি ফাইল তৈরি করে রাখছে। যেহেতু আমি এখানে এসইও সার্ভিস নিয়ে করতেছি, তো আমি এখানে এসইও সার্ভিস নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আমরা দেখি, তো অ্যাট লিস্ট শর্ট টাইটেল, এখানে টাইটেলটা দিবেন আপনার আমাদের দেখেন এখানে অটোমেটিক ডিরেক্ট করে দিচ্ছে, মানে আমাদের এই পেজটা ইন্টারন্যাশনাল এসইও রিলেটেড ছিল। এই পেজের টাইটেলটা এই যে এখান থেকে আমরা যে লিংক আর কি দিয়েছিলাম এখান থেকে, এটা ছিল আপনি ইন্টারন্যাশনাল এসইও রিলেটেড যে ইয়েটা ছিল, এটা এই টাইটেলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বাট আপনি এখানে চাইলে আপনার টাইটেলটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে এই টাইটেলটা নিয়ে দেন তারপর আপনার মনে করেন আমি এখানে দিয়ে দিই। ঠিক আছে, তারপর দেন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি সিলেক্ট করব আমি।
এই আমার ক্যাটাগরি এখানে অলরেডি আছে এসইও, তো আমি এসইও তে ক্লিক করে দিলাম। তারপর ট্যাগ, আমার ট্যাগ এখান থেকে অলরেডি দেওয়া আছে কিছু। এখানে দেখেন একটা জিনিস, এখানে আপনি ম্যাক্সিমাম 2টা ট্যাগ ব্যবহার করতে হবে সর্বোচ্চ। তো আপনার আর কি সবচেয়ে ভালো হয়, তো এবং কি আপনার কম আদায় সেপারেট করে দিতে হবে। তো আমি সবচেয়ে ভালো হয় আমার যে টার্গেটেড যে কিওয়ার্ড গুলো আছে আমি সেইগুলো নিয়ে আসবো এখানে। আমি এখান থেকে একটা নিলাম, এটা দেন এটা কমা দিয়ে সেপারেট করে দেন আরেকটা নিব এখান থেকে। লিখন ভাই যেহেতু দুইটা দিতে হবে, আমি যদি বড় করে দিই ভাই দুইটা, লাভ নাই ভাই, যে কমা যত ওর মতো না দিবা তত ওর মতো তোমার এখান থেকে সেপারেট করবে না, এটা কিওয়ার্ড হিসেবে নিবে না। বড় করে কমা দিলাম, বুঝেন নাই, বড় আর্টিকেল দিয়ে। বড় করলে তো লাভ নাই রে ভাই, ওই তখন ওটা কিওয়ার্ডের আর কি গুণমান হারায় ফেলবো, মানে তখন এটা কিওয়ার্ডই থাকবে না। আচ্ছা। আচ্ছা, এখানে ডেসক্রিপশন হলো 50 থেকে 200 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে ডেসক্রিপশন ক্লিক করে নিতেছি। আপনার ক্যারেক্টার চেক করার জন্য একটা কাজ করতে পারেন। ক্যারেক্টার চেক করার জন্য আমি যেটা আর কি করি, আমি গুগল ট্রান্সলেটরের সাহায্য নিই। গুগল ট্রান্সলেটরে কি আপনার ইজি হয় আমার জন্য। তো আমি জানি এখানে জাস্ট পেস্ট করে দিয়ে এখানে আমার এখানে 333টা ক্যারেক্টার দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে লিমিটেশন ছিল কত, যে 200 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তার মানে আমাকে শর্ট করে দিতে হবে। আমি এটা যদি শর্ট করার চেষ্টা করি কতটা করতে পারি। ওকে, এখানে আরো 30 ক্যারেক্টার বেশি আছে। ওকে, এতটুকু আমাদের 200 ক্যারেক্টারের মধ্যে। আমি এখান থেকে এটাকে দেন কপি করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? ওকে, আমাদের উপর থেকে এই ছিল কাজ। প্রথমে আমরা যে ওয়েবসাইটের জন্য আপনার বুক বাই করতে যাচ্ছে, সেই ওয়েবসাইট যে পেজের জন্য করতে যাচ্ছে, আপনি যদি কোনো পেজের জন্য করতে চান তাহলে আমাদের এটা কিন্তু আমার ওয়েবসাইটের কোনো একটা পেজ, ঠিক আছে? এই যে আমাদের পেজটা। দেন তারপর হলো আপনার এখান থেকে আপনার টাইটেল দিবেন, শর্ট টাইটেল। দেন হলো আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর টাইটেল ট্যাগ 2টা মিনিমাম ম্যাক্সিমাম আর কি দিতে পারবেন, এক এক সাইডে এক এক রকম দিতে দেয়। দেন তারপর আপনার এখান থেকে ডেসক্রিপশন। ওকে, দেন এখানে আমরা ইয়ে করব, ক্যাপচারটা ফিল আপ করে ক্যাপচারটা ফিল আপ করে দেন এই নিচের দিকে দেখেন সাবমিট অপশনটা আছে, সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে? দেখে আমরা সাবমিটে ক্লিক করলাম। ওকে, ইউর পোস্ট হ্যাজ বিন সাবমিটেড, ঠিক আছে? আমাকে এখান থেকে 5 সেকেন্ডের মধ্যে রিডাইরেক্ট করে দিবে। এই আমাকে রিডাইরেক্ট করে নিয়ে গেছে, ঠিক আছে? অলরেডি আমাকে রিডাইরেক্ট করে এখান থেকে বের করে দিচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে যেতে পারি। এই যেখানে আমাদের একটা পোস্ট এখানে সাবমিটেড আছে। জি ভাই বলেন, ভাই একে আছেন? আচ্ছা, এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে কিন্তু আপনাকে সরাসরি লাইভ করে ওরা দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি বলতেছি ডেইলি লিমিটেশন, অর্থাৎ প্রতিদিন কয়টা পোস্ট করা যাবে এরকম কিছু। প্রতিদিন 3 থেকে 5টা সর্বোচ্চ। আপনি বেশি করতে একটা গেলে সাইটের আপনার লিংক জন্য স্প্যামিং হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আমরা স্প্যামিং করবো না এখানে, কোনো কাজেই আমরা স্প্যামিং করবো না। আর এসইও আস্তে আস্তে করার কাজ, এখানে কোনো আপনার তাড়াতাড়ি করতে পারবেন না। এখানে একদম পুরো একটা শিডিউল অনুযায়ী আস্তে আস্তে আপনি কাজগুলো করতে আচ্ছা, পারবেন। হ্যাঁ, একটু লিংকে একটু ক্লিক করে দেখান যে আপনার ওয়েবসাইটে কিভাবে যাচ্ছে এখান থেকে। জি ভাই, ঠিক করছেন। রিড মোর। নেট থেকে খুব জ্বালাই আর রিড মোডে দিলে হচ্ছে তার ডেসক্রিপশনটা দেখাবে ক্লিয়ারলি। এই যে এখান থেকে ঠিক আছে, এই যে আপনি চাইলে এটা কিন্তু আপনার আনুষঙ্গিক যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আপনি এই যে শেয়ার করতে আপনি পারবেন এখানে রিড পোস্ট। মোডে ক্লিক করার পর দেন এই যে আমি এখান থেকে এটাকে ক্লিক করব, আমার সাইডে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে মানে বিষয়টা হচ্ছে বুকমার্কিং থেকে যত জন ইউজার আছে আমাদের এসইও রিলেটেড বা এই ক্যাটাগরিতে আমরা যখন সাবমিট করলাম, তখন কেউ যদি আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে চায় বা আমাদের এই টাইটেল ডেসক্রিপশন ভালো লাগে, তারা চাইলে আমাদের ওয়েবসাইটে তাকে নিয়ে আসবে। হ্যাঁ, সিস্টেমটা এটা।
মানে আপনার চতুর্দিকে হচ্ছে ওই যে আমরা লিঙ্ক হুইলটা দেখলাম, আপনি চতুর্দিকে হচ্ছে জাল বিস্তার করবেন। একজন ইউজার এখানে ঢুকলো মানে আপনি বিভিন্ন সিস্টেমে যেভাবেই হোক আমাদের টার্গেট থাকবে আমাদের মেইন সাইটে নিয়ে আসার জন্য। এখন আপনি যখন ফাইনালি সবগুলো কাজ বুঝবেন বা পারবেন, তখন হচ্ছে আপনি একটা লিঙ্ক হুইল ডিজাইন করতে পারবেন যে আমি আসলে কিভাবে কাজটা করব। আচ্ছা ওকে, আমরা তাহলে আরেকটা করি, দুইটা একটু সবার একটু আমার মনে। আচ্ছা এখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকু সবাই বুঝতে পারছেন? ভাইয়া আমার যদি নিজস্ব ডোমেন হোস্টিং থাকে তাহলে কি আমি ব্লগ সাইটের লিংকটা দেব নাকি আমার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করব? আচ্ছা আপনি যদি নিজস্ব ওয়েবসাইট থাকে তো আপনি ওয়েবসাইটের জন্য করবেন, আচ্ছা আপনি ব্লগের জন্য করতে পারবেন। এখানে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে না, আপনি প্রোফাইলের জন্য এখানে করতে পারবেন। মানে সবকিছুর জন্য বুকমার্কিং করা যাবে। মানে আপনার আচ্ছা যদি মানে একটা ইউআরএল থাকে, এক কথা ইউআরএল থাকে, আমরা এটা হচ্ছে ইউআরএল সাবমিশন সাইট লিস্ট। আপনার ইউআরএল থাকলে এখানে সাবমিট করা যাবে। হ্যাঁ, ক্যাটাগরি বেস সাবমিট করা যাবে। এখন যারা শুধুমাত্র ফেসবুক পেজ নিয়ে মার্কেটিং করতেছে বা ফেসবুক পেজের মাধ্যমে তাদের সার্ভিস প্রোভাইড করতেছে, তারা তো অফিসের কাজ করে। এখন সেক্ষেত্রে তারা ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে সেটা ইউআরএলটা হচ্ছে এখানে সাবমিট করে। ঠিক আছে? এখানে কোনো ম্যান্ডেটরি কিছু নাই যে শুধুমাত্র আপনাকে ব্লগ সাইট থেকে করতে হবে বা আপনার ওয়েবসাইট থেকে করতে হবে। আপনার যে কোনো সাইটের জন্য ইউআরএল এর জন্য আপনি বুকমার্ক করতে পারবেন। আচ্ছা, আমি যদি কান্ট্রি বেস হিসেবে যদি আমি বুকমার্ক করতে থাকি সমস্যা হবে না তো না? যেমন ডট বিডি তো বাংলাদেশের, আমি ডট পিকে পাকিস্তানের, আপনার ডট না ই না, সমস্যা নেই। ইন ইন্ডিয়া, এগুলো না সমস্যা নেই। আচ্ছা আমরা আরেকটা করি তাহলে, ভাই এই দুইটা সাইটগুলোতে দুইটা কিছুটা প্রবলেম কথা, এখানে আপনার লিংক সাবমিট করার মতো অপশন গুলো দিতেছে না, দেখেন এখানে লিংক সাবমিটের কোনো অপশন নাই। আচ্ছা তাহলে আপনি নতুন আরেকটা ওপেন করেন, হাউ টু আবার সাবমিট, সার্চ করেন এটা। দেওয়া প্রত্যেকটা ছিল কিভাবে সাবমিট করতে হবে। প্রত্যেকটা একই কোম্পানির সাইট ভাই, বুঝছেন? হাউ টু সাবমিট আচ্ছা আপনি কেটে দেন। দেখেন তো, হাউ টু সাবমিটে ক্লিক করলে যে কি দেখায়? এখানে ওদের অন্য সাইটে রিডাইরেক্ট করে যাবে, পেসিএ করা না থাকে। না, অ্যাড অ্যাড চলে, এগুলো এগুলো কেটে দেন, এগুলো ও, ট্রিক্স ওদের। বুঝছি। কেটে দেন, সবগুলো কেটে দেন, আপনি নতুন নতুন করে একবার খুঁজে নেন আরেকটা সেট। আপনি অন্য একটা অ্যাপস ফিচারে আমরা যাই, সমস্যা নেই। অ্যাপস ইনস্টল করতে বলে তারপরে ইয়ে। পার্লট্রিস্ট আমরা সেদিন দেখলাম, এটা হচ্ছে এটা বুকমার্ক সাইট কিন্তু। আচ্ছা আপনি তো করেন আমাদের পার্লট্রিস্ট, এটা একটু অন্য ফিচারের। এটাতে করবো নাকি অন্য একটা খুঁজে বের করবো? আপনি শুধুমাত্র যেখানে বুকমার্ক করা যায় সেরকম একটা সাইট আমরা। হ্যাঁ এটা দেখেন তো। ওকে ভাই, এটাতে আমার কাজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখেন তো অ্যাকাউন্ট কিনা। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিই। আচ্ছা আমরা ইমেল লিখে চেক করি। ফার্স্টে যে দেখালো এই বুক, আচ্ছা বুকমার্কার এই সাইট গুলি যদি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড খায় তার মানে কি আমার সাইটের ব্যাকলিংকও চলে যাবে, বাদ যাবে, মানে পোস্ট গুলিও? হুম, মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সাসপেন্ড মানে আপনার হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল, প্রোফাইল মানে কোনো এইখানে আপনি যে কাজে বুকমার্ক করবেন নষ্ট সেটা। হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ, আপনার অবশ্যই আপনার ব্যাকলিংক নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে যে সাইটে আপনি করছেন এখান থেকে যদি আপনার প্রোফাইল না থাকে আপনার ব্যাকলিংক কিভাবে আসবে? হুম হুম হুম, বুঝতে পারছি।
কিন্তু সাধারণত নষ্ট হয় না আসলে, স্প্যামিং না করলে আপনাকে ব্লক করবে না ওরা। আচ্ছা আচ্ছা মেইলে দেখেন, মেইলে তো ওই যে স্প্যাম ফোল্ডারে দেখেন তো। আসতেছে না তো, আমার তো কোনো মেইলই নেই। সোশ্যাল অথবা প্রমোশন। না এইটা এলে সোশ্যাল দেখেন না, আচ্ছা অন্য রিফ্রেশ একটা করতে করেন তো। এটা না মেল বিজনেস, বুঝছেন, মেল কালেক্ট করে। হুম 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 হুম। বিশাল খারাপ ওরা, ফ্রিতে কোনো কিছুতে গেলেই ও প্রবলেম। অনেক অনেক ফ্রি অর্গানিক ওয়েতে, মানে ফ্রি ওয়ে, ফ্রি কাজ আপনি যখনই করতে চাবেন দেখবেন যে অনেকটা, হ্যাঁ এটা এটাতে কাজ করবে, দেখবেন যে অনেক রকম ঝামেলা করতেছে। এরকম অ্যাকাউন্ট খুলতে খুলতে বোঝা যাবে কোনটা ট্রাস্টেড, কোনটা ভালো সার্ভিস দিতেছে, দেন আপনি এটা যখন আমরা আপনি ওগুলা যখন একদম বুকমার্ক করে প্রফেশনাল রাখছি। হবেন হ্যাঁ তখন আপনি আপনি মাউস ক্লিক করার সাথে পাবেন যে কোনটাতে কাজ করা যাবে, কোনটাতে কাজ করা হ্যাঁ। যাবে না। আপনি এটার উপরে 1 বছর থাকলেই মার্কেট সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এফ বড়তে হবে না, ছোটতে। কনফার্ম কনফার্ম করার জন্য বলতেছে, হয়তো আমার মেল আসছে স্প্যাম ফোল্ডারে, দেখেন স্প্যামে দেখবেন নাকি একবার। ভালো একটা সাইট খুঁজে বের করার একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এই স্পামে হ্যাঁ ভাই, আইডিটা, স্পামিং আর বললেন আইডিটা। যে আসছে দুইটা সাইড থেকে আসছে নাকি? হ্যাঁ দুইটা থেকে আসছে তো। স্পাম থেকে তো খুলতেই ভয় করে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ক্লিক করেন না, ক্লিক এই করেন না, ক্লিক করেন না, সিমস ডেঞ্জারাস। নিচে আসেন। আর 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 কিছু আছে এটা, না এটা বাদ। লিংক আছে এই তো, না, এই যে বাদ না, বাদ না, বাদ না। validation.php, এই যে এই এই যে যে হ্যাঁ নিচে এটা দেখেন। কপি করে অন্য ট্যাবে নিয়ে। হ্যাঁ হুটহাট করে এরকম মানে ব্যানারে ক্লিক করা যাবে না, ঠিক আছে? এগুলো কিন্তু লিংক জেনারেট করা থাকে। এই যে .com পর্যন্ত, হ্যাঁ পুরোটা না হয় না তো, হ্যাঁ এই যে গুগল ডট। পুরোটা নিচে নিচে আপনার লিংক কপি করা হয় না এখানে। হ্যাঁ এই যে এই পাশে দেখেন যে .com, হ্যাঁ এই যে এই পর্যন্ত, ঠিক আছে ওকে। মাশাআল্লাহ এখন 25 জন। আর কত ভাল লাগতেছে এগুলো চালানিটা।
ওকে, বাংলা বুক নিউ আছে এখানে, সাবমিট আছে এখানে, আপনি যেটা করছেন আমি সাবমিটে ক্লিক করলাম, সাবমিট নিব এখান থেকে। কি ঘোরাঘুরি শুরু করছে বুঝলাম না। আজকে নেট একটু স্লো আর কারণ মাত্র 11 ভিডিও টানতেছে। ওমর খোদা, আমার নেটের জন্য সমস্যা করতেছে, লিমিট রিচ। কনফার্ম করা হয় না এখনো বলতেছে। আর এরকম করলে তো সমস্যা। ভাই নিচেরটা কোন থেকে ইমেল আসছে? অদ্ভুত তো। এই কি 2 বার পাঠাইছি। মেইন থেকে নিয়ে আসছে গেলে আচ্ছা, এখান থেকে আমরা লিংক দিব, আমাদের সাইডে লিংক দিব। তো আমি এখান থেকে আমার অন্য একটা সাইডে আমি এটা চেষ্টা করি। আমি চেষ্টা গেলাম, দেন আমি এই পেজটা করি, কপি করলাম, দেন এখান থেকে কপি করে এখানে লিংকটা দিব। তাহলে কি আমরা দেখতেছি ভাই? ওকে, দেন তারপর কন্টিনিউ। ওকে, এখানে আমরা বাকি কাজগুলো করার চেষ্টা করি। শর্ট টাইটেল, তারপর ক্যাটাগরি সিলেক্ট করবো। এখান থেকে আমাদের দিকে আমাদের মেইন যে ক্যাটাগরিটা আছে এসইও সেটাই পাই, যদি না পাই তারপর যেন আমরা এটা কাছাকাছি যে আমাদের এখানে আছে এসইও, তো আমরা এসইও দিয়ে দিলাম। যেন ট্যাগ গুলো আমাদের এখানে ছিল, এই কারণে এক্সাম্পল এখানে আপনি আনলিমিটেড ট্যাগ দিতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার লিমিটেশন আছে কতগুলো দিতে হবে। তারপর আমি এখানে আর কিছু ট্যাগ দেওয়ার চেষ্টা করি। পরে এইখানে দুইটা বেশি আর নেয় না পরে। ওকে, আমরা দুইটাই দিলাম। দুইটা দেওয়ার পর তারপর বলতে ডেসক্রিপশন দেওয়ার জন্য এখানে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা দিব। এটা ভাই, আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ভাই, জি ভাই। এক একটা সাইটের হচ্ছে কিছু সিস্টেমগত কিছু চেঞ্জ, কিন্তু কিন্তু ইনফরমেশন যতগুলো, মানে আমরা যে ইনফরমেশন গুলো নিয়ে কাজ করতেছি, ইনফরমেশন কিন্তু সেম ভাবে আপনাকে একই ইনফরমেশন দিতে হচ্ছে। সবাই খেয়াল করছে যে ইউআরএল দিতে হচ্ছে, আপনাকে টাইটেল দিতে হচ্ছে, ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হচ্ছে, ভাই, ক্যাপচারটা ট্যাগ কি দিতে ঠিক হচ্ছে, আছে? এবং ভাই দেখেন তো, TRASH এইচ নাকি এটা আবার ট্র্যাশ। এই কালার অন্যরকম কেন? সবুজ দিছে কেন এই পাশে এটা? না না না, সমস্যা নেই, এরকমটা হবে। আপনাকে তো ওরা চাইবে একটু ঘোলাই দিতে। হ্যাঁ ঠিক আছে, ট্র্যাশ। ওকে, তারপর দেন আমরা এখানে সাবমিট করা যাচ্ছে। এখানে দেখেন আপনাকে একটা রিভিউ কিন্তু দেখাচ্ছে, এই যে উপরে 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 একটু দেখান সবাইকে, ডান পাশে।
হ্যাঁ এই যে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ অন পেজ অফ পেজ এসইও, এইটা আপনি সাবমিট করার পরে এরকম একটা ফিচার আসবে। এই নিচের ছবি আসছে আমার সাইডে, সাইডে যে ছবি ছিল, ঠিক আছে, এই যে ছবিটা, এটা হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ ঠিক আছে। মানে কিছু ফিচারে ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? জি ভাই এখন শোনা যাচ্ছে, আগে শোনা যায় না। ওকে আমাদের সাবমিট হয়ে আচ্ছা গেছে, আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের এটা আসছে, এই যে অলরেডি কমপ্লিট। এখানে আমি একটা কাজ করি আগে, আর দুটা মেলের আগে ডিলিট করে দিই। ডিলিট ফরএভার ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা কাজ করতে। ঠিক আছে, স্প্যাম দিবেন। হুম, আচ্ছা এটা পরে করবো। আচ্ছা আমরা যেটা করি, এখান থেকে আমাদের যে কাজটা করা হয়েছিল, তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা, এখানে যেটা আমাদের করা হয়েছিল বুকমার্কিং, আমরা বুকমার্কিং করে দিচ্ছি। তো দেন আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ক্লিক করলে আমরা দেখতে পাবো সম্পর্কে। তো ক্লিক করার পর দেন এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে আমাদের। এই পেজে নিয়ে আসার পর দেন এখান থেকে আমি যাই করছি, আমাদের নিচের উপর ক্লিক করি, সেখানে আমাদের সাইডে নিয়ে যাবে। এই যে আমাদের সাইডে পেজে নিয়ে আসছে। ক্লিয়ার? লিংকন ভাই, তাহলে হুম, আমরা কি সেম মেথডে, মানে আপনার যা কিছু দেখালে আমরা কি একটা ফেসবুকের, সরি সরি, ইউটিউবের ভিডিও কি আমরা এইভাবে করতে পারবো? ভিডিও মার্কেটিংটা ভাই টোটালি আলাদা। ভিডিওটা আপনার এরকম ভাবে কাজ করবে না। করবেন না? না। আচ্ছা। ঠিক আছে, তো এই হলো আমাদের আর কি আইকার্ডের টোটাল বুক মার্কিং কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে জিজ্ঞেস করতে পারেন। এই ছিল আমাদের বুক আচ্ছা, মার্কিং। এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে আমাদের কিন্তু নিজস্ব একটা ইউআরএল দিতে, যে আমাদের টার্গেট মানে এতটুকু কি টাইটেল সব? দিয়ে, টাইটেল দিয়ে একটা ইউআরএল দিতে আমাদের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রত্যেকটা বুকমার্কিং হচ্ছে আপনার 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 জন্য ইউনিক, ভাই কথা শোনা যাচ্ছে না ভাই একটা যাচ্ছে। ইউআরএল দিয়ে দিবে ওরা। ভাই, নেট প্রবলেম আচ্ছা, করতেছে আমার মনে হয়। আমার এখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা করতেছে। আচ্ছা বলি, গত 2 দিন থেকে আমার এখানে আবহাওয়া, আর আবহাওয়া কিন্তু সারা বাংলাদেশে একটু বর্তমানে খুব বাজে অবস্থা যাচ্ছে। আর আমার ইয়ে তো দক্ষিণাঞ্চলের দিকে, মানে নদীমাতৃক, একটু মেঘ করলেই হচ্ছে নদী এই যে উত্তাল হওয়া শুরু করে। এরপরে এটা হচ্ছে প্রভাব পড়ে এই যে পরিবেশের উপরে। একদম মেঘলা অবস্থা আছে সেই সকালবেলা থেকেই। তবুও খুব ভালো অবস্থানে আছি। যা খবরে দেখলাম যে সিলেট সুনামগঞ্জে, জি ভাই, পুরো ওখানে বন্যা হয়ে গেছে অবস্থা। বিপদসীমার অনেক উপরে, হ্যাঁ অনেক উপরে পানি। দেখলাম যে 78 সেন্টিমিটার মেবি সকালবেলা যেটা দেখলাম, এটা অতিক্রম করছে। তো এটা তো খুবই ভয়াবহ। মানুষ তো, এক তো ভাই মানে মানুষ করোনায় তো মেরে পরে ফেলতেছে, আর এদের দ্বিতীয়ত ভাই যে এরকম এক, হ্যাঁ এদের 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 ন্যূনতম যে অবলম্বন যেটুকু থাকে একটা ঘরের আসবাবপত্র বা কিছু, এরা কিছুই বাঁচাতে পারতেছে না। ঠিক আছে, সবকিছু ভিজে একাকার। তারপরে এদের যে গবাদি পশু থাকে, মানে সবকিছু মিলায় এরা কোথায় থাকবে, কি করবে, কি খাবে, কিচ্ছু ঠিক ঠিকানা নেই। মানুষ যে কতটা অসহায় অবস্থান আছে। এর মধ্যে তো এই যে মহামারীর সংকট চলতেছে, করোনার, মানুষের উপর আচ্ছা খুব ভাই, রকম। এখন কি একটা কথা জিজ্ঞেস করা ছিল ক্লাসের মাঝখানে। তো এখন কি এই যে জি, আমাদের মোটামুটি তো এখন আমাদের দেশে তো করোনা পরিস্থিতি মোটামুটি এখন স্বাভাবিকের দিকে আসছে ভাই। এখন তো আগে থেকে রোগী অনেক কম না? কি বলেন? স্বাভাবিক তো না। ওরা বাংলাদেশে এখন পর্যন্ত পিক টাইমটা রিচ করতে পারতেছে না। পিক টাইমটা হচ্ছে মানে সর্বোচ্চ টাইম, মানে সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা বা সর্বোচ্চ মৃত্যু। এটা হলে এরপরে ওরা যখন হচ্ছে পিক টাইমটা রিচ করতে পারবে, এরপরে হচ্ছে ওরা অন্য একটা স্টেপে যাবে। যে এরপরে ওরা চিকিৎসা সেবাটাও একটু মানে ব্যতিক্রম নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, অন্যভাবে এখন যেভাবে চিকিৎসা সেবা চলতেছে, পিক টাইমটা পাওয়ার পরে ওরা হচ্ছে, মানে পিক টাইম হচ্ছে সর্বোচ্চ, এর এর বেশি আর বাড়বে না। হ্যাঁ, এর বেশি বাড়বে না, এবং মৃত্যু এর বেশি হবে না। এরপরে ওরা চিকিৎসা সেবাটা পুরো সিস্টেমটা চেঞ্জ করবে, চেঞ্জ করে অন্যভাবে নিলে আস্তে আস্তে এটা কমের দিকে আসবে।
কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এরা এখনো মানে পিক টাইমটা কালেক্ট করতে পারে নাই, কারণ প্রতিদিন হচ্ছে মৃত্যু সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বাড়তেছে। মানে খেয়াল করে দেখবেন যেদিন হচ্ছে নমুনা বেশি সংগ্রহ করতেছে বা টেস্ট বেশি হচ্ছে সেদিন আক্রান্ত সংখ্যা বাড়তেছে, বা সেদিন মৃত্যু সংখ্যা বেশি। আবার যেদিন টেস্ট কমাই একটা দিচ্ছে সেদিন কোশ্চেন আবার আছে, আক্রান্ত। জি জি। আপনি শফিক কতদিন ভাই ধরে যেহেতু বেরোন না? আমি হ্যাঁ মানে বাসা থেকে বের হই না, হ্যাঁ। আমি গতকালকেও বের হইছি, আসলে বের হইতে হইছে। আচ্ছা, বাইরের ওইদিকের অবস্থা কি? বাবু ভাই আমাদের খাওয়া দাওয়া এদিকে শেষ? আমাদের এদিকের অবস্থা খুবই ভয়াবহ এক কথায়। আমাদের এদিকে তো রেড এর উপরে এখন রেড, কিন্তু সবাই বের হয়, ভালোই লাগে। বললেন কি এটা? feels হ্যাঁ, like doing something illegal. হোক তবে সমস্যা নাই তো, কিন্তু বের হইতে হয়, কিছু করার নাই। আমাদের এখানে যেমন শ্রমিক বেশি না, ওরা কি খাবে? ওরা তো ভাড়া দিয়ে থাকে, তাই না? মানে ইন্ডাস্ট্রি হ্যাঁ তো সে তো বেশি, অবশ্য। বের হইতে হয়। আচ্ছা তারপরেও আপনারা এখন তো আমাদের একটা মেন্টালি ধারণা কি, মানে মানসিক একটা আমরা ধারণা যেটা সবসময় প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে, যে আমরা যখন টিভির মনিটরে যখন স্ক্রলিংটা দেখি যে আজকে গাজীপুরে হচ্ছে নতুন করে 20 জন আক্রান্ত বা 5 জন মারা গেছে, হ্যাঁ, তখন আমাদের ধারণা হয় যে এটা গাজীপুরে, অন্য কোথাও যাদেরকে আমি চিনি না বা জানি না। হ্যাঁ, এই আক্রান্তর সংখ্যা বা মৃত ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যকার কেউ না, বা আমাদের আশেপাশে কেউ না, আমার পরিচিত না। আমাদের প্রত্যেকের ধারণা হচ্ছে এটা যে এটা দ্বারা আমার আত্মীয় স্বজন বা আমার পরিচিত কেউ আক্রান্ত হবে না, বা মারা যাবে না, বা এটা দ্বারা আমি তো আক্রান্ত হওয়া তো আরো পরের কথা। মানে এই যে ল্যাকিংসটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটা একটা মেন্টাল। প্রথম দিকে দেখেন যখন আক্রান্তের সংখ্যা 15 জন 20 জন হইতো প্রত্যেকদিন, 20 জন 30 জন এরকম হইতো, তখন যে আতঙ্কটা ছিল, এখন গড়ে গতকালকেও 3809 জন সম্ভবত আক্রান্ত সংখ্যা। আপনি যখন করোনা নামটা শুনলেন বা যখন আক্রান্তের সংখ্যা বাড়তেছে 10 জন 11 জন করে, তখন যে ভয়টা আপনার মধ্যে কাজ করতেছে, গতকালকে 3900 আক্রান্তের পরে কিন্তু আপনার মধ্যে এই ভয়টা এখন কিন্তু নাই। এই ল্যাকিংসটা যখন আমাদের মধ্যে পুরোপুরি বিস্তার করবে, তখন কিন্তু পরিস্থিতি আরো বেশি ভয়াবহর দিকে যাবে। আমি এটা সাফার করতেছি, আমি বিষয়টা শেয়ার করতে চাচ্ছি না। আমি একটা অন্ধকার সময়ের মধ্যে আছি, বুঝছেন। আমি চাইবো আল্লাহ আমাদের প্রত্যেকের রহমত করুক। আমরা চাই যে প্রত্যেকে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমি আবারও বলতেছি, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আরো বেশি সচেতন থাকেন, যতটা না হলেই নয়। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আজকে বিকেলটা আপনি বাইরে মানুষজন যদি না দেখেন, আপনি মারা যাবেন না। আমি মারা যাওয়ার কথাই বলতেছি, যে মারা যাবেন না আপনি, তাহলে আপনি বাসায় থাকেন। মানে আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বলি, আমাদের কিন্তু সুন্নতে বলা আছে, আপনি যদি এরকম মহামারী কবলিত জায়গাগুলো হয়, তো সেক্ষেত্রে এগুলো পরিত্যাগ করার কথা কিন্তু বলা আছে। হ্যাঁ, বা আপনি সেখানে যাবেন না, সেখান থেকে কেউ যেন আপনার এখানে না আসে। এই সমস্ত সিস্টেম কিন্তু অনেক 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 আগের একটা সিস্টেম চালু আছে। আপনারা প্রত্যেকের জায়গা থেকে আরো বেশি সচেতনতা বাড়ান আসলে, ঠিক আছে, জীবনের জন্য। মানে আপনি একবার চিন্তা করেন যে এই জিনিসটা যদি আপনি একবার আক্রান্ত হন, আপনার আশেপাশের মানুষগুলোর কি অবস্থা হবে, বা আপনার কাছের কোনো মানুষ। এটা আমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছি না, কারণ যারা আমরা মৃত্যু সংখ্যা শুনতেছি, আক্রান্তের সংখ্যা শুনতেছি, তারা আমাদের পরিচিত কেউ না। হ্যাঁ, এটা একটা আমাদের সাহসের জায়গা। কিন্তু যখন এরকম একটা কিছু হয়ে যাবে, তখন কিন্তু আসলে মানে আপনি বুঝে উঠতে পারবেন না আপনার কি করণীয়। কারণ এখানে চিকিৎসা বিজ্ঞান কিন্তু হার মেনে যাচ্ছে, তারা জীবন দিয়ে দিচ্ছে। আপনি বড় বড় কর্মী দেখেন, আমি সেদিন দেখলাম দুদকের একজন সহকারী পরিচালক মারা গেছে, বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক মারা গেছে, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সে করোনা আক্রান্তে মারা গেছে। আপনার কি মনে হয় তাদের থেকে আপনি কোনো অংশে বেশি প্রোটেকশন নিয়ে থাকেন বা বেশি সিকিউরিটির মধ্যে আপনি আছেন? ঠিক আছে, না। তো এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে সচেতন থাকতে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে অফ টপিক, ওকে ভাই, তাহলে আমাদের অযথা কথাবার্তা বলা, কিন্তু সবাই সবার জায়গা থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে করলাম টোটাল বুক ডিরেক্টরি সাবমিশন হয়েছে এবং বুকমার্ক, হ্যাঁ সোশ্যাল বুকমার্ক হয়েছে। আচ্ছা তাহলে এই আমি দুইটাতে উইন্ডোটা কারো কোনো ক্লোজ সমস্যা করে হচ্ছে দিই কিনা? ভাই, এই উইন্ডোটা ক্লোজ করে দিই হ্যাঁ নাকি? আচ্ছা, লিঙ্কন ভাই আপনি তাহলে আপাতত এই দুইটা মানে এটা হচ্ছে ভিডিওটা ক্লোজ করেন, আচ্ছা আমরা আচ্ছা, ওকে। পরবর্তী আর একটা শুরু করবো। ভাই তাহলে একটু বের হইতেছি, হ্যাঁ। হ্যাঁ জি। আচ্ছা হোস্টটা